যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, সেই মানুষ হয় যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা জোরে মুহাব্বতের সাথে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি খুলাফায়ে রাশিদার সোনালী দিন কেন যে ফিরে আসে না, সকলে পেতাধিকার যে প্রাণ খুলে হাসে না। যদিও ধুলার আসনে বসে ওমরের রাজ্য শাসন করিত, যদিও খলিফা ওমরের শাসনে না খেয়ে কেহ নাহি মরিত, সেই ওমরের মতো কেউ এ ধরাতে কেন যে ফিরে আর আসে না। খুলাফায়ে রাশিদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেতার অধিকার কেন যে প্রাণ খুলে হাসে না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। ओ फूल तो फूल नहीं है जिस फूल में वो नहीं, ओ फूल तो फूल नहीं है जिस फूल में वो नहीं, ओ दिल तो दिल नहीं है जिस दिल में अल्लाह नहीं, बलागल उला बिकमालिही कशाफत तुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिही। আলহামদুলিল্লাহ, উপস্থিত আছেন আজকের এই মহতী জলসার সম্মানিত সুযোগ্য সভাপতি, শ্রদ্ধাভাজন পরিচালক, মঞ্চে বসে আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান উলামা হযরত, আমার সামনে রয়েছেন ইসলাম প্রিয় কোরআন প্রেমিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা, পদ্মার অন্তরালে রয়েছে আমার অবসর ওলামা ও বোনেরা, সকলের প্রতি আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা শুরু লগ্নেই আমরা সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে ভালোবেসে ভালো রেখে জাতির এই ক্লান্তি লগ্নে, জাতির এই দুর্দিনে শত বাধা বিপত্তি অতিক্রম করে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের আলোচনা শোনার এবং বসার যে রব্বুল কারীম আমাকে আপনাকে সুযোগ তৈরি করে দিলেন, এই জন্য সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে তার দেওয়া পবিত্র জবান দিয়ে সম্মিলিত কণ্ঠে আমরা শুকরিয়া আদায় করে একবার বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম জ্ঞাপন করি সেই নবীর প্রতি যে নবীর সুপারিশ ছাড়া কোন মানুষ জান্নাতে যেতে
পারবে পারবে না। যিনি গোটা পৃথিবীর মানচিত্রে ইসলামী মূল্যবোধকে প্রতিষ্ঠিত করার জন্য হাজারো নির্যাতন নিপীড়ন সহ্য করেছে, অসংখ্য নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে সোনালী একটি সমাজ কায়েম করে গোটা বিশ্বের মানুষদেরকে শান্তির বার্তা দিয়েছে, তিনি আর কেউ নাই, তিনি হলেন আমাদের নবী, আখির জামানার পয়গম্বর, সরকারে দো আলম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি পৃথিবীর ওই সকল মর্তে মুজাহিদদের জন্য যিনারা যুগে যুগে এই কোরআনের মান প্রচার করতে গিয়ে দাঈয়া আল্লাহর দায়িত্ব পালন করতে গিয়ে যিনারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, সর্বোপরি শাহাদাতকে আলাপনা করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাদেরকে শহীদের উচ্চ মাকাম দান করুক। সকলেই বলেন আমিন। একটু জোরে বলেন না কেন? আমিন। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, গান বাজনার আলো। হ্যাঁ, একটু দেখলাম এবার বাংলার মানুষের আমার ভাষা তো দেখি না, একটু উল্টা পাল্টা কথা বললাম যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, কিন্তু গান বাজনার আলো দেখলাম যে আপনারা জাতে মাতাল তালে ঠিক কিনা, কিন্তু দেখলাম না আপনারা বলছেন এটাও ঘরে ঘরে জ্বালো। এটা কি জ্বালানো যাবে? একটু দেখলাম যে আমার ভাষা বুঝছেন কিনা, একটু নেগেটিভ কথা একটু টেস্ট করলাম, দেখলাম কিছু সংখ্যক মানুষ চুপ ছিল আর কিছু সংখ্যক মানুষ তালে তাল দিয়ে দিয়েছে। কোরআনের আলোচনা শুনতে গেলে হৃদয়ের কান দিয়ে শুনতে হবে, উল্টা পাল্টা জবাব দেওয়া যাবে? জোরে বলেন যাবে? আল কোরআনের আলো ঘরে জ্বালান ঠিক আছে, আল হাদিসের আলো জ্বালান ঠিক আছে, গান বাজনার আলো জ্বালানো যাবে? এখন মুসলমানদের ঘরে কোরআন জ্বলে না বাবা, এখন মুসলমানদের ঘরে জ্বলে গান বাজনা। ঠিক না বেঠি? আমাদের ওপার বাংলার শিল্পী যখন গান গায় আমাদের দেশে থেকে সকালবেলা ইয়াং ছেলে মিলে গান খাটাই দেয়, হ্যাঁ একটা রাস্তা দিয়ে বন্ধু যখন হাইটা যায় আমার মুখটা ফাইটা যায়, তালি দিয়ার জায়গা নাই। একটা শিল্পী আছে আমাদের দেশের, আবার পার্লামেন্টের এমপি, নাম তার মমতাজ। কি নাম বললাম? মমতাজ। এইরকম ছেলেপিলে এখন ইয়াং বয়সে ছেলেপিলে শুধু ঝাঁকা দেহ দোলারে এইসব গান তারা তাল বাহানা সকালবেলা শুনি। কিন্তু আগের জামানায় দেখতাম মা বোনেরা সকালবেলা বাড়ির মধ্যে থেকে কোরআনের আওয়াজ ভেসে আসতো, বাপ চাচারা তেলাওয়াত করতেন কি সুন্দর করে, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আর এখন মুসলমানদের ঘরে কোরআন জ্বলে না, এখন জ্বলে গান বাজনা। ঠিক না বেটি? তাই ওইটা বন্ধ করতে হবে, কোরআন জ্বালাতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আসুন এবার আমি মূল আলোচনার দিকে যেতে চাই। লম্বা আলোচনা নাই, সংক্ষিপ্ত আলোচনা, কথা বলবো ইনশাআল্লাহ। আজকের আলোচনা হচ্ছে কোরআন এবং হাদিসের। এই কোরআন হাদিসের আলোচনা শুনতে ভালো লাগে না খারাপ লাগে? একটু বলেন না কেন ভালো লাগে না খারাপ লাগে? কার কার খারাপ লাগে একটু দুই হাত তুলে আল্লাহকে একটু দেখাই দেন তো দেখি কার কার খারাপ লাগে। মাশাআল্লাহ, দুই তিনজন ছাড়া বাকি সবার। একটু আবারও পরীক্ষা করলাম যে মন মাহফিলে না তাবারকের দিকে না বাড়ির দিকে। দেখলাম ম্যাক্সিমাম মানুষের মন মাহফিলের দিকে আছে। আমি কিন্তু একটু মাহফিলটাকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, কোরআনের আলোচনা শোনার জন্য একটু মন তৈরি করে নিচ্ছি, উল্টা পাল্টা মন যেন না থাকে। রাগ করেছেন নাকি বাবা? কষ্ট পাচ্ছেন নাকি আপনি? মাশাআল্লাহ, আপনি তো অনেক ভালো ভালো। আসুন কোরআনের আলোচনা। কিসের আলোচনা? কোরআনের আলোচনা শুনতে ভালো লাগে, কিন্তু এই দুনিয়ায় এমন কিছু মানুষ আছে, নাম আব্দুল কাদের, আব্দুর রহমান, আব্দুল মাজিদ, ওদের কাছে কোরআন ভালো লাগে না, ওদের কাছে ভালো লাগে নৃত্যের কনসার্ট, গানের কনসার্ট। কথা কোন ঠিক না বেটি? কিন্তু ভারতের মুসলমান ভাইয়েরা আমার, হৃদয়ের কান্তি কথাগুলো শুনে যান।
এই পৃথিবীতে যেখানে নৃত্যের কনসার্ট হয়, গানের কনসার্ট হয়, লাখো মানুষের সমাগম ঘটে, হাজারো মানুষের পদচারণায় মাঠ মুখরিত হয়ে যায়, কিন্তু মুসলমান ভাইরা আমার, ওই লাখো জনতার মধ্যে থেকে যদি একজন দাঁড়িয়ে কোন শিল্পীকে যদি প্রশ্ন করে, শিল্পী বলো তো দেখি, বহুদূর থেকে তোমাদের গান শুনতে এসেছি, এই গান শোনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলনামায় কোন সওয়াব দেবে কিনা একবার বলো। কোন শিল্পীকে উত্তর দিতে পারবে? জোরে বলেন পারবে? কিন্তু ভারতের মুসলমান ভাইরা আমার, আজকের এই জলসায় হাজারো জনতা নেই, লাখো মানুষের পদচারণায় মুখরিত নেই, আমরা কিছু মুসলমান এখানে একত্রিত হয়েছি, আর আপনাদের মধ্যে থেকে যদি একজন দাঁড়িয়ে কেউ প্রশ্ন করেন, হুজুর শুনলাম গান শুনলে সওয়াব হয় না গুনাহ হয়, যারা আমরা আল্লাহর কোরআনের আলোচনা শুনতে এসেছি, নবীর বাণী শুনতে এসেছি, এই কোরআনের আলোচনা শোনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলনামায় কোন সওয়াব দেবে কিনা একবার বলেন। আমরা কি কোনো উত্তর দিতে পারবো কিনা বলেন? জোরে বলেন পারবো কিনা? নিশ্চয়ই পারবো মুসলমান। তার কারণ হলো আমার নবী জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই, কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় নাই। সে আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতেরা তোমরা শুনে যাও, যেই ময়দানগুলোতে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, যেই ময়দানগুলোতে আমি নবীজির বাণী তেলাওয়াত করা হয়, ওই ময়দানগুলোতে যদি কোনো মানুষ বসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মিনিটে, প্রতিটা ঘন্টায় সওয়াব লিখতে থাকবে। এটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভারতের মুসলমান ভাইয়েরা আমার, শুনে কথা বলেন চেষ্টাই, আমার নবী বলছেন, আমার উম্মতরা তোমরা শুনে যাও, যেই ময়দানগুলোতে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, যেই ময়দানগুলোতে আমি নবীজির বাণী তেলাওয়াত করা হয়, ওই ময়দানগুলোতে যদি কোনো মানুষ বসতে পারে, যতক্ষণ কোরআনের আলোচনা চলবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে নূরে সাকিনা, রহমতের বৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ময়দানগুলোতে নাযিল করতে থাকবে। সুবহানাল্লাহ! কি বরকতপূর্ণ মজলিস সাথে এই কোরআনের মজলিস, কি বরকতপূর্ণ মজলিস সাথে দ্বীনি মজলিস। কিন্তু এরপরও কপাল পোড়া জাতি এখানে আসতে চায় না, গানের মঞ্চে যায়, নাচের মঞ্চে যায়, যেখানে অপসংস্কৃতি হয় সেখানে যায়, কিন্তু এখানে আসতে চায় না। আসলে সওয়াব হয় না গুনাহ হয়? একটু বলেন না কেন সওয়াব হয় না গুনাহ হয়? তার কারণ কেন আলোচনা হয় কোরআনের, কোরআন কার কিতাব? আমার সাথে একটু জবাব দেন, আমার একটু বাংলাদেশের স্টাইল হয়ে যাক, বলেন কোরআন কার কিতাব? আল্লাহ তাআলার কিতাব। এই কোরআন এমন একটি কিতাব, এমন একটি গাইড, এমন একটি গ্রন্থ, যেই কিতাবের মধ্যে এক কিঞ্চিত পরিমাণ কোনো ভুল আছে? আমি বাংলাদেশের একটি ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, বিশ্ববিদ্যালয়ে আল্লাহ তাআলা আমাকে পড়াশোনা করার সুযোগ আমাকে দিয়েছে। আমি মাদ্রাসার স্টুডেন্ট প্লাস ইউনিভার্সিটি পড়াশোনা করেছি। ইউনিভার্সিটি যখন পড়তাম, এই পৃথিবীর অসংখ্য রাইটারদের বই পড়ার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছে। আমি কবিদের কবিতা পড়েছি, সাহিত্যিকদের সাহিত্য পড়েছি, প্রবন্ধ রচনাকারীদের প্রবন্ধ পড়েছি, রাজনীতিবিদদের বই পড়ার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছে। কিন্তু ভারতের মুসলমান ভাইরা আমার, এই পৃথিবীর যত রাইটারদের বই পড়েছি, আজ পর্যন্ত কোন রাইটার তাদের লেখক তাদের বইগুলো 100% সত্য, নির্ভেজাল, ত্রুটিমুক্ত এমন গ্যারান্টি দুনিয়াতে আজ পর্যন্ত কেউ দিতে, জোরে বলেন না কেন দিতে? কিন্তু ভারতের মুসলমান ভাইরা আমার, ওই ইউনিভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোলাম টাকার কিতাব পড়ার সৌভাগ্য প্রদান করেছে, যার নাম হলো আল কোরআন। আমি এই কোরআনুল কারীমের এক নয়, দুই নয়, শুরু থেকে শেষ পর্যন্ত আয়াতে কালিমাগুলো তেলাওয়াত করেছি, অর্থগুলো অনুধাবন করার চেষ্টা করেছি। কিন্তু মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার রাইটার, কবি, সাহিত্যিক, বিজ্ঞানীদের মতো তার এই কোরআনুল কারীমের কোন একটি জায়গায় বলে নাই, বান্দা আমার এই কোরআন তেলাওয়াত করতে গিয়ে যদি তোমরা কোন একটি জায়গায় ভুল দেখতে পাও, পৃথিবীর কেউ যদি তোমরা ধরে দিতে পারো, আমি আল্লাহ আমার কোরআনটাকে সংশোধন করে নেব, সংস্কার করে নেব, শুধরে নেব, এমন কথা কিন্তু আজ পর্যন্ত আমার আল্লাহ কোরআনে কোনো জায়গায় বলে নাই। বলেছে বরং চাবার আল্লাহ জানে মানুষ বড় চালাক, যার কারণে এই কোরআনুল কারীম নাজিল করার শুরু লগ্নে আজ থেকে 1450 বছর আগে গোটা পৃথিবীর বিজ্ঞানী, কবি, সাহিত্যিক, রাজনীতিবিদদের জন্য তিনি ওপেন চ্যালেঞ্জ করে বললেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কোরআন হচ্ছে সেই কিতাব, এই কোরআন হচ্ছে সেই গ্রন্থ যার শুরু থেকে শেষ পর্যন্ত কোন একটি জায়গায় এক কিঞ্চিত পরিমাণ ভুল কিয়ামত পর্যন্ত কোন মানুষ চেষ্টা করে দেখা পারবে না।
সেই কিতাবের নাম কি? একটু বলেন না কেন? আল কোরআন। সেই কিতাবের নাম কি? আল কোরআন। সেই কোরআন শুনবেন, শুনলে আল্লাহ তাআলা খুশি হবেন, আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ হবে, প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মিনিটে, প্রতিটা ঘন্টায় আমার আল্লাহ আমার আপনার আমলনামায় সওয়াব লিখতে থাকবে। খবরদার সেই ধরনের জালসার বিরোধিতা করা কখনো যাবে? জোরে বলেন যাবে? যাবে না। যদি কেউ করে সে হবে গুনাহগার। জোরে বলেন কি হবে? গুনাহগার। আসুন যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সেই বরকতময় কোরআনের আলোচনা শোনার এবং বসার তৌফিক দান করেছেন, এইজন্য আমরা আরেকটিবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এখন সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে ছোট ছোট আয়াত কালিমা তেলাওয়াত করে তার উপরে মুক্তাসার তাফসীর করে আমি শেষ করব ইনশা। শুনতে রাজি আছেন তো আপনারা ইনশাআল্লাহ? আমার ভাষা কি বোঝা যায় বাবা? ক্লিয়ার তো বোঝা যায়? মাশাআল্লাহ। আসুন এখন সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, যেটা নির্ভেজাল কিতাব, ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করব, তার উপরে এখন আলোচনা শুরু হবে। আমার দিকে তাকান। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি এই পৃথিবীতে, খুব মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ বলছেন আমি এই পৃথিবীতে, এই দুনিয়ায় দুইটা জাতি, দুইটা সম্প্রদায়, দুইটা গোত্রকে সিলেক্টেড করেছি, নির্বাচিত করেছি, মনোনীত করেছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমি রবের ইবাদত, আমি রবের বندگی করার জন্য। একটু বলেন না কেন সুবহানাল্লাহ? কে বলেছে? আল্লাহ বলেছে। সেই দুইটা জাতি কারা? একটা হলো ইনসান আর একটা হচ্ছে জিন জাতি। জোরে বলেন, একটা হলো কি? ইনসান আর একটা হলো কি? জিন জাতি। একটা হলো মানুষ আর একটা হচ্ছে জিন। এই দুই জাতিকে আল্লাহ বলছেন আমি দুনিয়াতে পাঠিয়েছি, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এর জন্য আমি আল্লাহ পাঠাই নাই। আমি আল্লাহ পাঠিয়েছি কিসের জন্য? ইবাদতের জন্য। একটু বলেন না কেন কিসের জন্য? ইবাদতের জন্য। এই ফ্যানটা আমার দিকে একটু ঘোরাই দাও তো, ফ্যানটা একটু গরম লাগতেছে আমার। ইবাদতের জন্য। তাহলে এখন আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন কিসের জন্য বলেন? তাহলে ইবাদত করতে হবে কার? একটু বলেন না কেন কার? আল্লাহ। ওই আল্লাহর ইবাদত করতে হবে কেন? তার একটা যুক্তি তো থাকা দরকার। আমরা যে আল্লাহর ইবাদত করব কেন, তার একটা যুক্তি থাকা দরকার আছে না? আমার দিকে তাকান। যেহেতু আমরা বাঙালি নগদে বিশ্বাসী। জোরে বলেন কিসে বিশ্বাসী? আমার ওপার বাংলার মানুষ একজন মদ খোকার, তাড়ি খোকার, গাঁজা খোকার, ইয়াবা খোরক না কেন, রাতে যদি 100 টাকা 500 টাকার একটা কড় করে নোট দেয়, সকালবেলা দেখা যায় তার দিকে সিল মেরে দেয়। তার মানে বাঙালি কিসে বিশ্বাসী? একটু বলেন না কেন কিসে বিশ্বাসী? নগদে বিশ্বাসী। আমি আব্দুল কাদের জিহাদি যে আল্লাহর ইবাদত করতে হবে কেন, তার একটা নগদ উদাহরণ দিতে চাই। শুনতে রাজি আছেন আপনারা? আমার দিকে তাকান। এই যে লাইট, এটা নগদ উদাহরণ দেখেন। এই লাইটটা তৈরি করেছেন কে বলতে পারবেন একটু আপনারা? কে তৈরি করেছেন? একজন মানুষ, একজন বিজ্ঞানী। তার উদ্দেশ্য ছিল কি? অন্ধকারকে আলোকিত করা। অন্ধকারকে কি করা? আলোকিত করা। এই যে মাইক্রোফোন যিনি তৈরি করেছেন তিনি একজন মানুষ, তিনি একজন বিজ্ঞানী। তার উদ্দেশ্য ছিল আস্তে কথা বলবে, সাউন্ডটাকে অনেক দূরে ছড়িয়ে দেবে। কথা বলেন ঠিক না বেটা? ভারতের মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে শুনুন সংক্ষিপ্ত আলোচনা। এই যে লাইট আবিষ্কারক তিনি কিন্তু একজন বিজ্ঞানী, তাকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ। তার উদ্দেশ্য ছিল অন্ধকারকে আলোকিত করা। এই যে মাউথ স্পিকারে কথা বলছি, যিনি মাউথ স্পিকার তৈরি করেছেন তিনি একজন মানুষ, তিনি একজন বিজ্ঞানী, তাকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ। তার উদ্দেশ্য ছিল আস্তে কথা বলবে, সাউন্ডটাকে অনেক দূরে ছড়িয়ে দেবে। কথা বলেন ঠিক না বেটি? ভারতের মুসলমান তাহলে একজন মানুষের তৈরি করা জিনিসের যদি দুনিয়ার মধ্যে লক্ষ্য এবং উদ্দেশ্য থাকতে পারে, যিনি আমাদের রব, যিনি আমাদের খালেক, যিনি আমাদের মালিক, যিনি এত সুন্দর হাত দিয়েছে যা পৃথিবীর কোনো ডাক্তার দিতে পারবে না, যিনি আমাদেরকে এত সুন্দর পা দিয়েছে পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার দিতে পারবে না, যিনি আমাদেরকে এত সুন্দর চোখ দিয়েছে যা পৃথিবীর কোনো নেতা নেত্রী দিতে পারবে না। শুধু তাই নয়, এই পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের মধ্যে সৃষ্টির সেরা জীব হিসাবে যিনি সফল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হিসাবে যেই রব্বুল কারীম আমাকে আপনাকে তৈরি করলেন, বলেন তো দেখি সেই আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠানোর মধ্যে কোন উদ্দেশ্য থাকতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? নিশ্চয়ই থাকতে পারে মুসলমান। আমার আল্লাহর উদ্দেশ্য একটাই, ওয়া মা খালাকতুল
জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহর উদ্দেশ্য একটাই, তার বান্দা তার বান্দি তার ইবাদত করবে, তার বন্দেগী করবে, আর এর বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ইবাদত করতে হবে কেন? ছোট্ট একটা উদাহরণে আমরা বুঝলাম, ঠিক না বেঠিক? প্রশংসার উপযুক্ত একমাত্র কে? প্রশংসা করতে হবে কার? প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি। রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান। আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসা সবই কেবল তোমারি। রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান। আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। জোরে বলেন মারহাবা। ভারতের মুসলমান ভাইরা আমার, যিনি আমাদের খাওয়ানেওয়ালা, যিনি আমাদের পান্নেওয়ালা, যিনি আমাদের রিজিক দাতা, যিনি আমাদের লালন কর্তা, সব ক্ষমতা সোজার হাতে। একমাত্র ইবাদত করতে হবে সে আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? আর ইবাদত করতে হবে সেই আল্লাহ। সে আল্লাহর এখন ইবাদত করব কি? বুঝলাম আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। এখন সেই ইবাদতগুলো কি চিনা দরকার আছে না? ইবাদত হলো নামাজ, ইবাদত হলো রোজা, ইবাদত হলো হজ, ইবাদত হলো যাকাত, ইবাদত হলো পর্দা, ইবাদত হলো পিতামাতার খেদমত, আরো অসংখ্য ইবাদতের কথা কোরআন হাদিসে আছে না নাই? একটু বলেন না কেন? কথা বলেন, আছে না নাই? তাহলে এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা তো উম্মি মানুষ, অনেকেই কোরআন হাদিসে তো অনেক ইবাদতের কথা বলেছে। একজন মুসলিম হিসাবে একজন মুসলমানের জীবনের সব ইবাদতের মধ্যে কোন ইবাদতটা আগে করা দরকার একটু জানা দরকার আছে না? কথা বলেন আছে না? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার দিকে তাকান। আল্লাহ তাআলা যত ইবাদতের কথা কোরআন হাদিসে বলেছে, একজন মুসলিম হিসাবে তার জীবনের প্রথম নাম্বার ইবাদত হবে ওয়া আকিমুস সালাত, দৈনন্দিন স্রষ্টার সান্নিধ্যের জন্য ইমামত দাবনত করে ওই মসজিদে গিয়ে 5 বার হাজিরা দেওয়া। জোরে বলেন কয়বার? একটু বলেন না কেন কয়বার? এখন অনেকেই বলতে পারেন, হুজুর এত ইবাদত থাকতে আল্লাহ তাআলা নামাজের কথা কেন বললেন? আল্লাহ তো হজের কথা বলতে পারতো, পিতামাতার খেদমতের কথা বলতে পারতো, আল্লাহ তা না বলে নামাজের কথা কেন বললেন? এর কি কোনো কোরআন হাদিসে যুক্তি আছে? হ্যাঁ আছে, বলবো নাকি? মুসলমান ভাইরা আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যত ইবাদতের কথা বলেছে, সমস্ত ইবাদতের মধ্যে বান্দার জীবনের প্রথম নাম্বার ইবাদতের কথা বলেছে নামাজ। কেন আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন? কান খাড়া করে শুনুন মুসলমান। আজ দুনিয়ার মধ্যে কত দল, কত নেতা আছে না নাই? কিন্তু মুসলমান ভাইরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এত দল, এত নেতা থাকবে না। আমার আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে দল হবে মাত্র 2টা। জোরে বলেন কয়টা? একটি হবে হিজবুল্লাহ, হিজবুল্লাহ মানে আল্লাহর দল, আরেকটি হবে হিজবুশ শয়তান, শয়তানের দল, এরা হবে জাহান্নামী। হিজবুল্লাহ আল্লাহর দল, এরা হবে জান্নাতি। হিজবুশ শয়তান, এরা হবে শয়তানের দল, এরা হবে জাহান্নামী। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 দলকে দাঁড় করাতে বলে, ওঠো জান্নাতি যারা জান্নাতের মধ্যে চলে যাও, জাহান্নামী যারা জাহান্নামের মধ্যে চলে যাও। এবার আমার দিকে তাকান। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামের মানুষগুলো জাহান্নামের মধ্যে চলে যাবে। এবার জান্নাতি মানুষগুলো জান্নাতের মধ্যে অগণিত নাচ নিয়ামত খাইবে আর উপভোগ করবে। খাইতে খাইতে কোনো একটা দিন আপনি কারীমের কাছে দরখাস্ত করবে, বলে আল্লাহ জীবনে যা কল্পনা করি নাই তাই তুমি আমাদেরকে জান্নাতে দিয়েছো। ওগো রব্বুল আলামিন, আজ তোমার কাছে একটা মাত্র ফরিয়াদ, একটি মাত্র আমাদের চাওয়া, জীবনে একটি বারের জন্য হলো তুমি আমাদেরকে জাহান্নামটা দেখাও। জান্নাতি মানুষগুলো আল্লাহ
আল্লাহর কাছে তখন এই দরখাস্ত করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষগুলোকে ডাকতে বলবে, ও আমার ফার্স্ট ক্লাস নাগরিক, দুনিয়ার মধ্যে ভালো কাজ করার কারণে আমি রব তোদেরকে জান্নাত দিয়েছি, আজ জাহান্নামটা দেখতে চাস, যা যা, আমি রব তোদেরকে জাহান্নামটা দেখার অনুমতি দিয়ে দিলাম। এবার জান্নাতি মানুষগুলো আল্লাহর অনুমতি প্রাপ্ত হওয়ার পরে জাহান্নামীদের দেখার জন্য রওনা হবে। জাহান্নামের গেটের সামনে যেই না যাবে, জাহান্নামের ফেরেশতাগুলো জান্নাতি মানুষগুলোকে দেখে তাড়াতাড়ি জাহান্নামের গেটটা খুলে দিবে। এবার জান্নাতি মানুষগুলো তাকিয়ে দেখবে জাহান্নামের মধ্যে অসংখ্য তরুণ আর তরুণী, যুবক আর যুবতী মাথা নিচু করে চোরের মতন দাঁড়িয়ে চোখের পানি ফেলে কাঁদছে। জান্নাতি মানুষগুলো জিজ্ঞাসা করবে, হে ভাই, হে বোন, কি এমন অপরাধ করেছো যে যার কারণে চোরের মতন দাঁড়িয়ে মাথা নিচু করে জাহান্নামের মধ্যে তোমরা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছো? আজকে আমরা জানতে চাই, ও ভারতের মুসলমান ভাইরা আমার, জান্নাতি মানুষগুলো জাহান্নামীদের প্রশ্ন করার সাথে সাথে জাহান্নামের মানুষগুলো চিৎকার করে কাঁদবে আর ডাকতে বলবে, ও জান্নাতি ভাইরা শোনো শোনো শোনো, দুনিয়ার মধ্যে যে প্রথম অপরাধ করেছিলাম, ভুল করেছিলাম, যেই পাপ করেছিলাম, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে, সেই জীবনের প্রথম নাম্বার অপরাধ ছিল ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লি, আমরা দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মুসল্লি ছিলাম না, নামাজ ছিলাম না। এই নামাজ না পড়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে। তাহলে বলেন জাহান্নামে যাওয়ার প্রথম অপরাধ কি? একটু বলেন না, কি? নামাজ। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা আমার, জাহান্নামে যারা যাবে এদের জীবনে প্রথম নাম্বার অপরাধ তারা স্বীকার করবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মুসল্লি ছিলাম না, নামাজ ছিলাম না। এই অপরাধে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। তাহলে আমার সাবজেক্ট ছিল ইবাদত করতে হবে কার? একটু বলেন না কেন কার? আল্লাহর। ওই আল্লাহর ইবাদতের মধ্যে বান্দার জীবনের প্রথম নাম্বার ইবাদত হবে কি বলেন তাহলে? নামাজ। তার কারণ জাহান্নামে যারা যাবে এদের প্রথম অপরাধ তারা স্বীকার করবে, নামাজ না পড়ার কারণে আল্লাহ আমাদেরকে কোথায় দিয়েছে বলেন? জাহান্নামে। তাহলে সেই নামাজ পড়া লাগবে কি লাগবে না? কয়ক তো একটু বলেন না কেন কয়ক? আমাদের দেশ এখন ডিজিটাল দেশ, আমাদের ডিজিটাল একজন রাষ্ট্রপ্রধান বাংলাদেশের, উনি এখন ঘোষণা করেছে যে বাংলাদেশ এখন ডিজিটাল রাষ্ট্র। আমাদের দেশের ডিজিটাল প্রাইম মিনিস্টার, ডিজিটাল ইমাম, ডিজিটাল মসজিদ, ডিজিটাল মুসল্লি। যদি বলেন মুসল্লি আবার ডিজিটাল কেমন? আমাদের দেশে কেউ অত সপ্তাহে একদিন শুকর আলী, আল্লাহু আকবার, অন্তত ভারতে না, এখানেও আছে না, নামাজ পড়তে বলেছেন আল্লাহ কয় ওয়াক্ত, আর আমরা ডিজিটাল করে নিতে সপ্তাহে একদিন শুকর আলী, আল্লাহু আকবার, আছে না নাই? আবার কেউ আছে কদর আলী, সারা বছর নামাজ পড়ে না। ইমাম সাহেব হুজুর লাইলাতুল কদর জানো কবে? যদি বলে কাল, ও দেখাতে ফজরের নামাজ না পড়ে আগে থেকে বাজারে 5 কেজি গোশত কিনে বউঠারে বলে সকালবেলা রাত, আজ এক রাতে আল্লাহ জান্নাত একটু দখল করে আছে, এমন মুসল্লি আছে না নাই বাবা? একটু বলেন না কেন আছে না নাই? তাহলে আমাদের দেশে আছে শুকর আলী, এরপরে কদর আলী। আর আমাদের দেশে আরেক প্রকার ডিজিটাল নামাজি আছে, তারা হলো রমজান আলী। জোরে বলেন কি আলী? একটু বলেন না কেন কি আলী? ও রমজান আলী, সারা বছর নামাজ নাই, রোজার মাস আসতে প্রথম এক সপ্তাহ মাথা গরম, গিয়ে যদি মসজিদে পার্টি, বদনা, পানি, এরপরে এসি এগুলো ঠিকঠাক না থাকে, শাড়ি আলাদা, দেখা যায় সভাপতি, সেক্রেটারি, ইমাম, মুয়াজ্জিন, খাদেমের শুধু 14 গোষ্ঠী বাজাই দেয়। এমন মুসলিম আছে না নাই? কথা বলেন আছে না? এরপরে দেখা যায় এক সপ্তাহ পরে আসাজানের খোঁজ পাওয়া যায় না বা সেই কদরের রাতে। কথা বলে ঠিক না বেঠি? রাগ বললেন না কেন? তাহলে কি নামাজি পালাম? শুকর আলী, কদর আলী, তারপরে কি রমজান আলী। মুখস্থ করেন কি আলী? রমজান আলী। আবার আমাদের দেশে আরেক প্রকার ডিজিটাল নামাজি আছে, তারা হলো ঈদ আলী। জোরে বলেন কি আলী? সারা বছর নামাজ না, ঈদের দিন আসলে মাশাআল্লাহ নতুন একটা পাঞ্জাবি পিন্ডাইয়া সামনের কাতার বুলাক, দেখা যায় ঈদগাহ কমিটি টাইম দিছে আগামী কাল বসিরহাট কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে 9 ঘটিকার সময় ঈদুল ফিতর জামাত উদযাপন হবে। নবাব দাদা সুন্দর পাঞ্জাবি, হাজালা পাঞ্জাবি পরে সামনের কাতার বুলাক, হুজুর বক্তব্য দিতে 2 মিনিট বেশি হয়ে গেছে, উনি বারবার ঘড়ি দেখবেন, বলবে হুজুর টাইম হয়ে গেছে, আছে না নাই? কথা বলেন আছে না নাই? এরা হলো কি আলী? ঈদ আলী। বলেন না কেন কি আলী? ঈদ আলী ডিজিটাল নামাজ।
আবার আমাদের দেশে আরেক প্রকার আছে, ওরা হচ্ছে সিজন আলী, কি আলী, যেই শুনে আর 5 বছর বাকি, 5 বছর পরে আর 1 মাস বা 2 মাস বাকি আছে ইউনিয়ন ভোট হবে। আমাদের দেশে আপনাদের পঞ্চায়েত ভোট, আমাদের ইউনিয়ন নির্বাচন বা পৌরসভা নির্বাচন বা এমপি নির্বাচন হবে। দেখা যায় 1 মাস বা 2 মাস আগে থেকে হুজুরদের থেকে বড় টুপি আর পাঞ্জাবি পরে খালি মনে মনে সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালামটা ভালো করে দেয় না। এরা হলো কি আলী, সিজন আলী, যারা নির্বাচন আসার আগে মাথায় টুপি আর পাঞ্জাবি পরে খালি বলে সালাম আলাইকুম মনে করবেন। ওর মতন মুনাফিক আর পৃথিবীতে একটাও নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের কথা যদি হবে তুই নির্বাচন আসলেও তোর মাথায় টুপি থাকবে, নির্বাচনের পরেও তোর মাথায় টুপি থাকবে। কথা বলেন ঠিক না বেটি? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মন খারাপ? তাহলে আমরা ডিজিটাল নামাজি পেলাম, শুকুর আলী, কদর আলী, রমজান আলী, ঈদ আলী, তারপরে কি আলী, সিজন আলী। আল্লাহ বলছে বান্দা এইগুলো একটাও আমার কাছে খাওয়া নাই। তোরা যদি আমার প্রিয় বান্দা হতে চাস, তোরা যদি আমার সত্যিকার অর্থে প্রিয় বান্দা হতে চাস, তোদেরকে হতে হবে দ্বীন আলী। জোরে বলেন কি আলী? দ্বীন আলী অর্থাৎ দৈনন্দিন প্রতিদিন এভরিডে স্রষ্টার সান্নিধ্যের জন্য এই মসজিদ অবনত করে ওই মসজিদে গিয়ে তোকে 5 বার হাজিরা দিতে হবে। জোরে বলেন না কেন কয়বার? একটু জোরে বলেন কয়বার? কে বলেছেন? জোরে বলেন কে বলেছে? আল্লাহ। আবার আমাদের দেশে আর একটা গ্রুপ আছে, ওরা বলে নামাজ কালাম লাগবে না। আপনারা ফেসবুক ইউটিউবে দেখেন আর মনে মনে হাসেন আর বলেন আমরা তো কি শয়তান, এই হুজুরগুলো তো আরো শয়তানের থেকে বেশি খায় খায়। আছে না নাই? আমি এক সাহেবের ধরলাম, দেখা যাচ্ছে নামাজ প্রসাব করার পরে দেখলাম পানি নিল না। আমি বললাম কি ব্যাপার, আপনারা তো বড় পীর শুনলাম পানি নিলেন না কেন? তা আমার এই মাসালা তাই। মাওলানা সাহেব মাসালা কি জানেন না? বললাম কি মাসালা? ভাই জানেন না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ তার আওলাদ, নবীর আওলাদ ফোরাত নদীর তীরে পানি বিনে তারা মারা গেছে। যেই নবীর আওলাদ পানি ছাড়া মারা গেছে, সেই পানি এই জায়গায় ঠেকাই কেন? নাউজুবিল্লাহ বলবেন? কত বড় শয়তান! নবীর আওলাদ মারা গেছে, ফোরাত নদীর তীরে ইমাম হুসাইন পানির অভাবে সেই পানি নাকি ব্যবহার করা যাবে না। এর মতন ভণ্ড কেউ আছে? জোরে বলেন আছে? নামাজ পড়ে না, নাম দিয়েছে গাজা বাবা। জোরে বলেন কি বাবা? সারাদিন খাই গাজা, নাম দিয়েছে গাজা বাবা। সেও নাকি আমাদের দেশে আল্লাহর ওলি। আবার একটা কাপড়ই পরে না, নাম দিয়েছে ন্যাংটা বাবা। জোরে বলেন কি বাবা? ন্যাংটা বাবা। আবার গান কি? ন্যাংটা বাহ 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 রে, ন্যাংটা দেখলে আল্লাহ দেখা যায়। নাউজুবিল্লাহ বলবেন না? ন্যাংটা বাহবার দরবারে কেউ ফেরে না খালি হাতে, ন্যাংটা দেখলে আল্লাহ দেখা যায়। নাউজুবিল্লাহ বলে এই ভক্ত আমাদের দেশে আছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না। নাউজুবিল্লাহ বলবেন না? গায়ে গন্ধে ঘুম আসে না, নাম রেখেছে আথর আলী। জোরে বলেন কি আলী? আতর আলী। গায়ের গন্ধে ঘুম আসে না, গাজার গন্ধে কাছে ভিড়াই যায় না। সে আমাদের দেশে কি বলেন? আল্লাহর ওলি। ওলি তো তারাই যাদের সহবতে গেলে জীবন পরিবর্তন হয়ে যায়, যাদের সহবতে গেলে হৃদয়টা প্রশস্ত হয়ে যায়, ঈমান আলা হয়ে যায়, তাকওয়াবান হয়ে যায়। আল্লাহর ওলি তো তারাই। ওইতে শুয়ে আছে বসিরহাটে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহি আলাইহি, ওইতে শুয়ে আছে আল্লাহর ওলি ফুরফুরার দরবারে। দাদা হুজুর, মেজে হুজুর, বড় হুজুর, ছোট হুজুর শুয়ে আছে আল্লাহর ওলিরা। ওইতে শুয়ে আছে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি। অসংখ্য এরা ছিল প্রকৃতপক্ষের আল্লাহর ওলি, যারা নামাজ পড়েছে, যাদের মুরিদানরা নামাজ পড়েছে, যাদের সহবতে গেলে জীবন পরিবর্তন হয়ে গেছে, এরা হলো আল্লাহর ওলি। আর আমার দেশে ওইগুলো ভণ্ড ছাড়া কিছু না। কথা বলেন ঠিক না বেটি? রাগ বললেন নাকি? আবার আমাদের দেশে আরেকটা গ্রুপ আছে, ওদের তো নামাজ কালাম কিছু নেই, করে জিকির করো, জিকির করলে কলব পরিষ্কার হবে আর আল্লাহ এমনি জান্নাত দেবে। আবার বাবা জিকিরটা যদি ভালো হয় তাও মেনে নিয়ে যায়। আপনারা ইউটিউব ফেসবুকে দেখেন জিকিরের স্টাইল কি আমাদের দেশে। কেউ বলছে বসেন বসেন ওই সাজান শাহালি বাবা আছে না না, এই যুবকেরা বলতে পারে। আবার জিকির কি? কেমন থাকেন গাছতলাতে, কেমন থাকেন দোতলায়, মাওলা তোমার নীলা খেলা, মাওলা তোমার নীলা খেলা, কেউ বলতে না। আচ্ছা বলেন এটা কি জিকির হলো? এই ভারতের মুসলমান বলেন এটা কি জিকির হলো? এই ভারতের মুসলমান
আমার আল্লাহকে যদি পাইতে চাও আমার আল্লাহর নামটা নিয়ে তামাশা করা যাবে না। এই তো বসিরহাটের হুজুরেরা যখন জিকিরের মজলিস করে কি সুন্দর করে জবান থেকে উচ্চারণ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জোরে বলেন ঠিক না বেঠিক? এইগুলো হলো জিকির। হুকুর হুকুর করে কোনদিন আল্লাহ পাওয়া, জোরে বলেন না কেন, আল্লাহ পাওয়া এটা ভণ্ডামি ছাড়া আর কিছু। এই ধরনের ভণ্ডামি আজ পৃথিবীর অসংখ্য রাষ্ট্রে ভরে যাচ্ছে। যারা এক ওয়াক্ত নামাজ পড়ে না তার মুরিদানরাও নামাজ পড়ে না, অথচ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে সর্বপ্রথম যে প্রশ্ন করবে, তুমি কোন কারণে জাহান্নামে এসেছো, তারা স্বীকার করবে আলু লাম লাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে সর্বপ্রথম মুসল্লি ছিলাম না, নামাজ ছিলাম না। এই অপরাধে আল্লাহ আমাদেরকে কোথায় দিয়েছে? জোরে বলেন না কেন, কোথায়? নবীজি জীবনের শেষ প্রান্তের দিকে এসে নবীজি জবান থেকে কথা বলতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু শয্যায় বারবার ঠোঁট নাড়ায় আর বলে ইয়া উম্মতি as-সালাত, ইয়া উম্মতি as-সালাত, ইয়া উম্মতি as-সালাত। হে ভারতের মুসলমান, যে জীবনে রাসূলের শেষ জীবনের দিকেও যেই নবী তার উম্মতদেরকে বারবার স্মরণ করিয়ে দিয়েছে, আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ, সেই নামাজের প্রতি আমাদের যত্নশীল হওয়া দরকার। আছে না? বলেন না কেন আছে না? তাহলে সেই নামাজ পড়ব কয় ওয়াক্ত? কাকে খুশি করার জন্য পড়ব? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থাল কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, আমার জীবন, আমার কুরবানি সব কিছু হতে হবে কার জন্য? জোরে বলেন, কাকে খুশি করার জন্য? আমারই জীবন, আমায় মরণ, আমার বন্দেগী, আমারই জীবন, আমায় মরণ, আমার বন্দেগী। ইয়া ইলাহি কবুল করো, ইয়া ইলাহি কবুল করো আমায় বন্দেগী, আমারই জীবন, আমায় মরণ, আমার বন্দেগী। আল্লাহু আকবার। আমার জীবন, আমার মরণ, আমার নামাজ সব হবে কার জন্য? এবার আল্লাহ তাআলা কি বলছে দেখেন, আল্লাহ বলছে বান্দারে আমি আল্লাহর জন্য যদি ইবাদত করি, আমি আল্লাহর জন্য যদি নামাজ পড়ি, আমি আল্লাহ তাআলা তোদেরকে গ্যারান্টি দিলাম। আল্লাহ কি গ্যারান্টি দিয়েছে দেখেন, আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় যারা আমি রবের জন্য নামাজ পড়বে আমি আল্লাহ তাআলা তাদের জন্য গ্যারান্টি দিলাম, তাদের জীবনেও কোনোদিন ফাহিশা কাজ, খারাপ কাজ কোনোদিন হবে না। আল্লাহু আকবার। এই গ্যারান্টি দিয়েছেন কে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়বে আল্লাহ তাদের যাবতীয় পাপাচার, অন্যায়, খারাপ কাজ থেকে হেফাজত করবে। গ্যারান্টি দিলেন কে? এখন অনেকে বলতে পারেন হুজুর অনেকে তো নামাজ পড়ে মিথ্যে কথা বলে, ওজনে কম দেয়, পরের মেয়ের উন্না ধরে টানে, খারাপ কাজ করে, এরা তারা কোন নামাজি? আল্লাহ তাআলা তাদের জন্য কোরআনে আয়াত নাযিল করে বললেন তারা হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ও মুসলমানেরা, এই পৃথিবীতে এক শ্রেণী নামাজি থাকবে যারা নামাজ পড়ার পর ওজনে কম দেবে, মালে ভেজাল দেবে, জনগণের সাথে প্রতারিত করবে, খারাপ কাজে লিপ্ত থাকবে। আল্লাহ তাদের জন্য কোরআন আয়াত নাযিল করে বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা হলো ওই মুসল্লি যারা নামাজ পড়বে বটে, ওদের নামাজ কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর দরবারে কবুল হবে না। এমন নামাজিও আছে না? নাই? অন্তত ভারতে নাই, আমাদের দেশে আছে, এখানেও আছে না? আমি গেলাম চাঁপাইনবাবগঞ্জ ওয়াজ করতে। কোথায়? রাজশাহী জেলার বিভাগের একটা জেলার নাম চাঁপাইনবাবগঞ্জ। কি নবাবগঞ্জ? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? ওই চাঁপাইনবাবগঞ্জে মাহফিল করতে গিয়েছে আসরের সময়। ওখানে একটা মসজিদ আছে, নাম হলো সোনা মসজিদ, বর্ডার এলাকা। তা আমার ড্রাইভারকে বললাম ব্রেক দে, এখানে নামাজ পড়ো আসরে। আসরের আজান হচ্ছে, আমার ড্রাইভার ব্রেক দিল। তার সামনে এক দোকানদার চাচা, দাড়ি সেই বড় বড়, মেহেদিতে লাল টক 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 টক, মাথায় সুন্দর একটা টুপি। দেখলাম আজান হওয়ার সাথে সাথে সম্মানের সাথে দোকান বন্ধ করে উজুখানায় গেলেন। উজু করে এবার মসজিদে ঢোকার সময় দেখি ওই চাচা ওই মাথার সুন্দর টুপিটা খুলে পকেটে রাখছে, আর একটা টুপি বের করে মাথায় দিয়েছে। তা আমার ভিতরে কৌতূহল দেখলো, ব্যাপার কি? ওটাও ভালো টুপি, এটাও ভালো টুপি, পরিবর্তন করার কারণ কি?
নামাজ শেষে পিছু পিছু গিয়ে সালাম দিয়ে বললাম বাবাজি আসসালামু আলাইকুম, বেয়াদবি মাফ করবেন, এটা কথা বলবো? তা বলছে ওয়ালাইকুম আসসালাম বাবাজি বলো। আমি বললাম চাচা ওই দোকানদারি করার সময় আজান হচ্ছিল, দেখো একটা সুন্দর টুপি দেখলাম, কিন্তু উযু করে মসজিদে ঢোকার সময় ওই টুপিটা খুলে পকেটে রাখলেন আর একটা টুপি বের করে মাথায় দিলেন, এর কারণ কি? আমার বলছে মাওলানা তুমি এটা বুঝবা না, আলম বাবাজি আমি মাদ্রাসায় পড়েছি, ইউনিভার্সিটিতে পড়েছি, হাজারো জনতা নিয়ে জলসা করি, এত কিছু বুঝি, আর সিম্পল বিষয় বুঝবো না? আমার বলছে বাবা তুমি বুঝবা না। এক পর্যায়ে যখন আমি নাছর বান্দা, তখন আমাকে বলতে শোনো মাওলানা তুমি যখন ছাড়লেই না, বলছো ওই যে তুমি যখন না জানার সময় যেই টুপিটা দেখেছিলে দোকানদারি করার সময় বাবা, ওইটা হচ্ছে আমার দোকানদারি করা টুপি, আর নামাজের সময় যেইটা দেখলে ওইটা হচ্ছে নামাজ পড়া টুপি। তার কারণ বাপু অনেক সময় দোকানদারি করতে গেলে ওজনে কম দিতে হয়, মালে ভেজাল দিতে হয়, তো কত হেরফের করতে হয়, তো বাপু ওই টুপি তো নামাজ হয় না, তাই নামাজের সময় ওইটা খুলে পকেটে রাখে আর এইটা দিয়ে নামাজ পড়ি। আচ্ছা বলে নামাজ পড়া টুপি আর দোকানদারি করা টুপি কি আলাদা? জোরে বলেন না কেন আলাদা? চাচার বিশ্বাস আল্লাহ মনে শুধু নামাজ পড়ার সময় দেখে, দোকানদারি করার সময় দেখে না। কতক্ষণ ঠিক না বেটি? কিন্তু ভারতের মুসলমান ভাইয়েরা আমার আল্লাহ বলছে বান্দা না না না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষ যদি রোজা রাখার পরে সমুদ্রের তলদেশে গিয়ে যদি এক বিন্দু পানি পান করে, তামাম পৃথিবীর মানুষগুলোর চোখ ফাঁকি দেওয়া যাবে, আমি আল্লাহ তাআলার চোখ ফাঁকি কখনো দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, অন্ধকারের রাত, অমাবস্যার রাত যখন অন্ধকার হয়ে যায়, তামাম পৃথিবীর মানুষগুলো ঘুমিয়ে যায়, কেউ জেগে থাকে না। আল্লাহ বলে বান্দারে ওই অমাবস্যার রাত, অন্ধকারের রাতে যদি ছোট্ট একটা পিপিলিকাও চলাচল করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পিপিলিকার পায়ের শব্দ পর্যন্ত শুনতে পাই। এটা জোরে বলেন না কেন সুবহানাল্লাহ? তাহলে আল্লাহ দোকানদারি করার সময়ও দেখে, নামাজ পড়ার সময় দেখে, শুধু দোকানদারি করার সময় দেখে না, এই সিদ্ধান্ত ভুল। কথা কোন ঠিক না বেঠি? এরকম মুসলিম আছে না নাই? অনেকেই আছে আমাদের মুসলমান ভাইরা, ইলিশ মাছ ওপার বাংলার পদ্মার ইলিশ যদি পরে আসে মাছ বিক্রি করে, মনে করেন 1400 টাকা 1300 টাকা। মাঝে মাঝে আমি আবার ওই জিজ্ঞাসা করতাম যখন, কি ব্যাপার আপনার পদ্মার ইলিশ কত এখন চলছে? কয় হুজুর ভালোটা নিলে 1400 1500 2000 টাকা পর্যন্ত বড় বড় ইলিশের সাইজ। এবার উনি মাছ বিক্রি করে এখন মনে করেন 2000 টাকা কেজি মাছ, 50 গ্রাম কম দিতে পারলে কত টাকা হচ্ছে? এটা বলেন একটু হালকা ঝেড়ে দিল, দিকে কাট করে দিল, কত টাকা? আর ওই ব্যক্তি যদি আজান হওয়ার সাথে সাথে দোকান বন্ধ করে নামাজে যায়, নামাজ কি আল্লাহর দরবারে কবুল হবে? একটু বলেন না কেন হবে? এই পৃথিবীর মুসলমান, আজ আমাদের দোয়া কেন কবুল হয় না? কেন আল্লাহ তাআলা আমাদের চোখের পানির দিকে তাকায় না? কেন আজ হাজার হাজার মুসলমান মাজলুম চিৎকার করে আত্মনাদ করে, গোটা বিশ্বের মুসলমান চিৎকার করে কাঁদছে, কেন আল্লাহর দরবারে কবুল হয় না? একটাই কারণ, আমরা ইবাদত করি, ওই ইবাদতের মধ্যে আল্লাহর ফাঁকি দেওয়ার কাজ করি। কথা বলেন ঠিক না বেটি? যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদের দোয়া কবুল করছে না। আমি নামাজ পড়বো, ওজনে কম দেবো, এটা মুসলমানের কাজ হতে পারে না। আমি নামাজ পড়বো, মালে ভেজাল দেবো, এটা মুসলমানের কাজ হতে পারে না। আমি নামাজ পড়বো, আমি মদের বোতলে মুখ দেবো, এটা নামাজ, এটা মুসলমানের কাজ হতে পারে না। আমি নামাজ পড়বো, খারাপ কাজ করবো, জিনা করবো, এটা মুসলমানের কাজ হতে পারে? জোরে বলেন না কেন পারে? তার কারণ আল্লাহ আগেই গ্যারান্টি দিয়েছে কোরআনের আয়াত, যারা নামাজ পড়বে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় যারা আমি আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়বে, আমি আল্লাহ তাদের দিয়ে পাপাচার, খারাপ অশ্লীলতা থেকে কি করব? একটু বলেন না কেন কি করব? হেফাজত করব। এই গ্যারান্টি দিলেন কে? নামাজ পড়তে কাকে খুশি করার জন্য? প্রশংসা করতে হবে কার? একমাত্র আমাদের রবকে। আল্লাহ আমার রব, এ রবি আমার সব, দমে দমে তন মনে তারি অনুভব, দমে দমে তন মনে তারি অনুভব। তোমারি দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথাইনে আমাতে ডুবে আছি যে সবাই। তোমারি দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথাইনে আমাতে ডুবে আছি যে সবাই। পাক পাখালির গানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এ রবি আমার সব, আল্লাহ আমার রব, এ রবি আমার সব। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। তাহলে আমাদের যে আল্লাহ রব,
সেই রবের জন্য একমাত্র কি করতে হবে বলেন? নামাজ পড়তে হবে। আবার নবীজি বলছেন আরেক শ্রেণীর মানুষ নামাজ পড়ে রোজা রাখবে, হজ করার পরেও তারা হবে জাহান্নামী। তারা কি হবে? তারা কারা? কি শুনতে চান? শুনতে চান? একজন নবীজি মসজিদে নববীর মধ্যে বসা, খুব খেয়াল করে শুনুন, যেহেতু সময় স্বল্প, যেহেতু আমি আপনাদের পোস্টারিং করা বক্তা না, যে কোনো মুহূর্তে সিগন্যাল বেজে উঠতে পারে, এইজন্য আমাকে সেখানেই বসে দিতে হবে। এইজন্য কান খাড়া করে আমার দিকে তাকান, একটু মনোযোগ দিয়ে শুনুন। কারা নামাজ পড়ার পর আল্লাহ তাদের জাহান্নামে দেবে, তাদের কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। মসজিদে নববীর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা কিছু সাহাবীদেরকে নিয়ে, হঠাৎ করে একজন ছেলে কাঁদতে কাঁদতে নবীজির দিকে ছুটে আসছে। ভারতের মুসলমান কান খাড়া করে শুনুন, আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর, কোন মানুষের চোখের পানি তিনি সইতে পারে না, তার কারণ তিনি ছিলেন রাহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে রহমত আর বরকত দিয়ে পাঠিয়েছিলেন, মানুষের জন্য দয়ার সাগর হিসেবে পাঠিয়েছিলেন। ছেলেটি যখন কাঁদতে কাঁদতে নবীজির দিকে আসছে, আখির জামানার পয়গম্বর ছেলেটির কান্নার আওয়াজ সইতে পারে না। সাহাবীদের মধ্যে থেকে দাঁড়িয়ে যায়, সকল সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত বড় মাপের একজন নবী, সামান্য একটা ছেলের কান্নার আওয়াজ পেয়ে কেন দাঁড়িয়ে যান? নবীজি ডাকতে বলে, আমার সাহাবীরা, আমি যদি কোনো ছোটদেরকে স্নেহ করি, ভালোবাসি, সম্মান করি, ভবিষ্যৎ প্রজন্মে এই ছেলেগুলো বড়দের দেখলে সম্মান করবে, ইজ্জত করবে। সাহাবীরা এই কথা শোনার পর আর কোনো কথা বললেন না। একটা পর্যায়ে ছেলেটি যখন কাঁদতে কাঁদতে নবীজির সামনে চলে আসলেন, আল্লাহর নবী তার জন্য এইভাবে দুই হাত সামনের দিকে বাড়াই দিলেন। আল্লাহু আকবার বলে। একবার ছেলেটি কাঁদতে কাঁদতে যেই না নবীজির সরাসরি কাছাকাছি চলে আসলেন, আখির জামানার পয়গম্বর তাকে এইভাবে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। ছেলেটি কাঁদছে, আখির জামানার পয়গম্বরের পবিত্র দুটি হাত দিয়ে ছেলেটির চোখের পানি মুছিয়ে দেয়, আর ডাকতে বলে, হে বাচ্চা, কেন তুমি কাঁদছো? কি হয়েছে তোমার? আমি নবীজি জানতে চাই। ছেলেটি চিৎকার করে কাঁদে আর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকাল রাতে আমার আব্বা জান ইন্তেকাল করেছে। নবীজি ডাকতে বলে, বলো তারপরে কি বলতে চাও? ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকাল রাতে আমার আব্বা জান ইন্তেকাল করেছে, কিন্তু আমার আব্বা জান ইন্তেকালের সময় দুইটা ওসিয়ত করে গেছে। এক নম্বর ওসিয়ত হচ্ছে, গো নবীজি, আপনার গায়ের পবিত্র পোশাক দিয়ে যেন আমার আব্বার কাপড়ের কাপড় বানানো হয়। দুই নম্বর ওসিয়ত হচ্ছে, গো নবীজি, আপনার ইমামতি দিয়ে যেন আমার আব্বার জানাজার নামাজ পড়ানো হয়। আল্লাহর নবী ছেলেটির কথা শুনে এক সেকেন্ড দেরি করলেন না, গা থেকে নবীজির পোশাকটা খুলে দেওয়ার জন্য এবার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু পাশেই বসে ছিল জাহানের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। বিশ্ব নবীর গায়ের পোশাক খুলে দেখে ডান হাতটা সামনের দিকে বাড়ায় দেয়। আল্লাহর নবীর পোশাকটাকে শক্ত করে টেনে ধরলেন আর ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর বেঁচে থাকতে এই ছেলেটিকে আপনার গায়ের পবিত্র পোশাক খুলে দিতে দেব না। ও নবীজি, আপনি কি জানেন না এই সন্তানটি কার? নবীজি কোমল কণ্ঠে ডাকতে বলে, ওমর রে, এতগুলো সাহাবী কেউ বাধা দেয় না, তুমি কেন বাধা দাও? ওমর, তুমি কি জানো না, আমি একদিন মসজিদে নববীর মধ্যে বক্তব্য দিচ্ছিলাম, আমার আল্লাহর কাছে সবথেকে দুইটা নাম প্রিয়, একটি হলো আব্দুল্লাহ আর একটি হলো আব্দুর রহমান। ওমর, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের পুত্র আব্দুল্লাহর বাবা আমার সামনেই তিনি বসা ছিল। আমার এই জবান থেকে এই কথাটা শোনার পরে সোজা বাড়িতে চলে গেলেন। বাড়ি গিয়ে স্ত্রীকে ডাকলেন, স্ত্রী রে, এই মুহূর্তে নবীজির জবান থেকে শুনলাম আল্লাহর কাছে নাকি সব থেকে দুইটা নাম প্রিয়, একটি হলো আব্দুল্লাহ আর একটি হচ্ছে আব্দুর রহমান। ও স্ত্রী রে, আসো আসো আসো, আজ থেকে নবীজির জবান অনুযায়ী আমাদের কলিজার টুকরা সন্তানের নাম রেখে দিই আব্দুল্লাহ। আমার যেই ব্যক্তি আমার মুখের জবান শুনে নিজের কলিজার টুকরা সন্তানের নাম রেখেছে আব্দুল্লাহ, তুমি আজকে বাধা দিও না। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এই আব্দুল্লাহর বাবাকে আমার গায়ের পোশাকটা তার সন্তানকে খুলে দিতে দাও। ওমর ছিলেন কড়া মেজাজের মানুষ, আবার মনে মনে কল্পনা করে আল্লাহর নবীর বিরোধিতা করি কেমন। এই জন্য নবীজির গাত থেকে হাতটা ছেড়ে দিলেন। এবার নবীজির সুযোগ পেয়ে আমার গাত থেকে পোশাকটা খুলে দিতে চাইলেন। যেই না নবীজি গাত থেকে পোশাকটা খুলে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, ওমর আবার মনে মনে কল্পনা করে, আমি ওমর বেঁচে থাকতে নবীজির পবিত্র
পোশাক এই ব্যক্তিকে দিতে দেব না। ডান হাতটা সামনে বাড়াই দিলেন, আল্লাহর নবীর পোশাক থেকে শক্ত করে টেনে ধরলেন। নবীজি ডাকতে বলে, ওমর আবার তোমার কি হলো? এতগুলো সাহাবী কেউ বাধা দেয় না, তুমি কেন আবার বাধা দাও? ওমর তুমি কি জানো না, ওই যে বদরের যুদ্ধে আমরা মুসলমানরা মাত্র ছিলাম 313 জন, আর কাফেররা ছিল 1000। অস্ত্র শস্ত্রে সুসজ্জিত, মুসলমানদের ভালো খাবার ছিল না, দামি অস্ত্র ছিল না, আমাদের শুধু ইমানের বলে বলিয়ান ছিলাম আমরা মাত্র 313 জন রাসূল সাহাবী। 1000 সৈন্যের মোকাবেলার জন্য আমরা যখন বদরের যুদ্ধে গিয়েছিলাম, ওই বদরের যুদ্ধে আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছিল। কিন্তু ওমর তুমি কি জানো না, ওই যুদ্ধে আমাদের হাতে 70 জন কাফের হত্যা হয়েছিল, আর আমরা 70 জন কাফেরদেরকে বন্দী করেছিলাম। ওমর যেই কাফেরগুলোকে বন্দী করেছিলাম, যেই মানুষগুলোকে বন্দী করেছিলাম, তাদেরকে একদিন আমি নবীজির দেখার ইচ্ছা পোষণ করলাম কে কি অবস্থায় আছে। কিন্তু ওমর কাকে সফর সঙ্গী বানাবো, আমার সাথী বানাবো দেখার জন্য কাউকে সামনে পাই নাই। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের সাথে দেখা হয়ে যায়, আব্দুল্লাহর বাবার সাথে, তাকে আমার সফর সঙ্গী বানালাম। প্রত্যেকটা বন্দিশালা যখন ঘুরি ঘুরি দেখতেছিলাম, হঠাৎ করে ওমর আমি একটা বন্দিশালার সামনে থমকে দাঁড়িয়ে যাই। তাকিয়ে দেখি ওই বন্দি ঘরের মধ্যে একটা মোটা আকৃতির মানুষ, তার গা থেকে সব পোশাকগুলো খোলা হয়েছে। লোকটাকে খেজুরের ডাল দিয়ে রশি পাকায়া পাকায়া বাঁধা হয়েছে, দড়ি বাঁধতে দড়ি পাকায়া লোকটাকে বাঁধা হয়েছে। লোকটা ছিল মোটা, শরীর থেকে রক্ত বের হয়ে জমাট বেঁধে গেছে। ওমর লোকটা নড়াচড়া করতে পারি না। আমি নবীজির বড় মায়া লাগলো, এই লোকটাকে তাকে সামনে গিয়ে দেখবো। ওমর আমি সামনে গিয়ে তাকিয়ে দেখি, সেটা আর কেউ নয়, সেটা ছিল আমার আপন চাচা ইবনে আব্বাস। ওমর গো, বদরের যুদ্ধেও আমার আপন চাচা তখনও কালেমা পড়ে মুসলমানিত্ব গ্রহণ করে নাই। আমার চাচার এই রক্তমাখা শরীর দেখে আমি নবীজির বড় মায়া লাগলো। আমি যখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছিলাম, আমার সফর সঙ্গী আব্দুল্লাহর বাবা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ছিল। আমার চোখের পানি দেখে নিজের গা থেকে পোশাক খুলে দিয়ে সেদিন আমার চাচার গায়ে পরিধান করে দিয়ে আমার কলিজাটাকে ঠান্ডা করে দিয়েছে। ওমর তাই তুমি আজকে বাধা দিও না, বাধা দিও না। আমার গায়ে পোশাক খুলে তার বাবাকে দিয়ে আজ সন্তানকে দিয়ে আমাকে ঋণ পরিশোধ করার সুযোগ দাও। লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে দিলাম। ওমর আর বাধা দিলেন না, নবীজি গা থেকে পোশাক খুলে তার হাতে দিলেন, আব্দুল্লাহর হাতে বললেন চলো এবার। সব সাহাবীগুলোকে নিয়ে নবীজি তার বাড়িতে গেলেন। নবীজি নিজ হাতে গায়ের পোশাকটাকে কাপড়ের কাপড় হিসাবে আব্দুল্লাহর বাবা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের গায়ে পরিধান করে দিলেন। এবার 2 নম্বর ওসিয়ত ছিল জানাজার নামাজ রাসূল পড়াই যেন কবরে রাখে। আল্লাহর নবী সব সাহাবীদেরকে বলে দাঁড়িয়ে যাও, এখনই জানাজার নামাজ শুরু হবে। সব সাহাবীগুলো জানাজার জন্য দাঁড়িয়ে যায়। এবার কান খাড়া করে শুনুন মুসলমান, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাসূলের পাশে দাঁড়িয়ে যায়। যেই না আল্লাহর নবী আল্লাহু আকবার বলে হাত বাঁধবে, ওমর আস্তে করে তখন পেছন দিক থেকে সরে যায়। নবীজি ডাকতে বলে, ওমর তুমি কি জানাজার নামাজ পড়বে না? ওমর মিষ্টি হেসে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তির গায়ে পোশাক দিয়েছেন আপনার, আমি ওমর মেনে নিয়েছি, কিন্তু আমি ওমর বেঁচে থাকতে এই ব্যক্তির জানাজার নামাজ আমি পড়ব। আল্লাহর নবী ওমরের সাথে তর্কাতর্কি করলেন না। বাকি সাহাবীগুলোকে নিয়ে আল্লাহর নবী আল্লাহু আকবার বলে জানাজার জন্য হাত বাঁধলেন। ভারতের মুসলমান আবার কাবার দিকে তাকান। যেই না আল্লাহর নবী হাত বাঁধলেন জানাজার নামাজের জন্য, হাত বাঁধার সাথে সাথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পেছন দিক থেকে তাকিয়ে দেখে আখির জামানার পয়গম্বরের মাথার চুলগুলো খাড়া হয়ে যায়, বিশ্ব নবীর গায়ের লোমগুলো যেন খাড়া হয়ে যায়। আল্লাহর নবীর চেহারার মধ্যে একটা লালিমা ভাব দেখা যায়। ওমরের বুঝতে বাকি রইল না, এই বুঝি আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের বাড়িতে হয়তোবা কোন ওহী নাজিল করতেছে। ওমরের কথা ঠিক হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মারিফতে সূরাতুত তাওবার 80 নম্বর আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ইস্তাগফির লাকুম ইলা আখির, লম্বা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি এই ব্যক্তির জানাজা 70 বার পড়ান, আমি আল্লাহ এই ব্যক্তির জানাজার নামাজ কবুল করব না। আল্লাহু আকবার বলে। অথচ এই ব্যক্তি নামাজ পড়েছে 12 বছর। কত বছর? আমার মতন আপনার মতন ইমামের পেছনে নাই। ইতিহাস পড়ে দেখবেন আল্লাহর নবী ছিলেন ইমাম,
উনি ডানেও নাই বামেও নাই, একেবারে রাসূলের পেছনে পেছনে নামাজ পড়েছে এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। কত বছর বলেন? এটা বলেন না কেন কত বছর? 12 বছর নামাজ পড়েছে। রাসূলের দাড়ি মোবারকের থেকে তার দাড়ি ছিল বড়, রাসূলের পোশাকের থেকে তার পোশাকগুলো ছিল একটু ঢিলে ঢালা, এবং তিনি তাহাজ্জুদ গুজারি ছিলেন, কোরআন তেলাওয়াতকারী ছিলেন, খানায় কাবা তওয়াফকারী ছিলেন। এত বড় বুজুর্গ আমি আর আপনি কেমন আশিকে রাসূল, যিনি রাসূলের চাচার এই দৃশ্য দেখে রাসূলের চোখের পানি দেখে নিজের গায়ের পোশাক খুলে দিয়ে আল্লাহ রাসূলের চাচার গায়ে পরিধান করে দিয়ে কলিজা ঠান্ডা করে দেয় নবীজি। সেই এত বড় আল্লাহ ওয়ালা বুজুর্গ ব্যক্তি হওয়ার পরেও আল্লাহ আসমান থেকে ওহী নাযিল করে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি এই ব্যক্তির জানাজা 70 বারও পড়ান আমি আল্লাহ কবুল করব। জোরে বলেন না কেন কবুল করব? এর মধ্যে কোনো কারণ আছে না? একটু বলেন না কেন আছে না? আল্লাহ যদি নিষেধ করে নবীজি কি জানাজা নামাজ পড়াতে পারে? জোরে বলেন পারে? নবীজি হাত ছেড়ে দিলেন, ওমর এক দৌড় দিলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার, জানাজার নামাজ শেষটা করে হাত ছেড়ে দিলেন কেন? নবীজি বলতেছেন, ওমর গো, এই মুহূর্তে আল্লাহ তাআলা আমার উপর ওহী নাযিল করলেন, আমি যদি এই ব্যক্তির জানাজা 70 বার পড়াই আল্লাহ নাকি কবুল করবে। ওমর মিসকে হেসে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জন্যই আমি ওমর এই ব্যক্তিকে আপনার গায়ের পোশাক দিতে বিরোধিতা করেছিলাম, এই জন্যই যে আমি ওমর এই ব্যক্তির জানাজার নামাজে অংশগ্রহণ করি নাই। বলেন না কেন সুবহানাল্লাহ? ওমরকে বলা হতো মেজাজে ওহী, ওহীর মেজাজের মানুষ। নবীজি বলছেন, আমি রাসূলের ইন্তেকালের পরে যদি আল্লাহ দুনিয়াতে কাউকে নবী বানাতেন, মা কানা আমার ওমরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে নবী বানাই দিতেন। বলেন না কেন সুবহানাল্লাহ? এরপরও আমার নবী ছিল দিলটা নরম, তিনি ছিল দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, বরকতের নবী। নবীজি ডাকতে ওমর শোনো, আল্লাহ নাই 70 বারের কথা বলেছে, আসো আমরা 70 বারের অধিক জানাজা নামাজ পড়াই দিকে আল্লাহ কবুল করে কিনা দোয়া। বলেন না কেন সুবহানাল্লাহ? আমার নবীর মতো এত উদার মনের মানুষ কিয়ামত পর্যন্ত আর হবে না। যেই নবীকে তাইফের মানুষেরা পাথর মেরে রক্ত রঞ্জিত করে দিয়ে মাটিতে ফেলে দিয়েছে, সেই নবী তাইফের প্রান্তে তাদের জন্য বদদোয়া করে নাই, দুটি হাত পেতে আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ আমার উম্মতের আমাকে না বুঝে পাথর মেরেছে, তুমি তাইফবাসীকে maaf করে দাও। বলেন না কেন সুবহানাল্লাহ? সেই নবী বলছে, ওমর শোনো, আল্লাহ নাই 70 বারের কথা বলেছে, আসো আমরা 70 বারের অধিক জানাজা পড়াই দেখি আল্লাহ তো কবুল করে কিনা। বলেন না কেন সুবহানাল্লাহ? ওমর একবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পেরেছি এই ব্যক্তির জানাজার নামাজ আপনি আবারও পড়তে চান। ওগো নবীজি, আপনি যদি পড়তে চান আপনি পড়েন, আমি ওমর পড়ব না। নবীজি ওমরের সাথে তর্কতর্কি করলেন না। ভারতের মুসলমান কান কাড়া করে শুনুন, আল্লাহর নবী ওমরকে বাদ দিয়ে বাকি সাহাবীগুলোকে নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জানাজার জন্য আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন। হাত বাঁধার সাথে সাথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পেছন থেকে তাকিয়ে দেখে আখির জামানার পয়গম্বরের মাথার চুলগুলো খাড়া হয়ে যায়, বিশ্ব নবীর গায়ের লোমগুলো খাড়া হয়ে যায়, আল্লাহর নবীর চেহারার মধ্যে একটা লালিমা ভাব দেখা যায়। ওমরের বুঝতে বাকি রইল না, এই বুঝি আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে হয়তোবা কোন জিবরাইলের মারিফতে ওহী নাযিল করতেছে। ওমরের কথা ঠিক হয়ে যায়। আল্লাহ তাআলা সূরা তাওবার শেষের অংশ নাযিল করে বললেন, সাবিনা ওয়া মাররা, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি এই ব্যক্তির জানাজার নামাজ 70 বারের অধিক যদি পড়ান, কোশ্চেন কালেও আমি আল্লাহ তাআলা এই ব্যক্তির জানাজার নামাজ কবুল করব না। সুবহানাল্লাহ। বলেন কতবার আল্লাহ রাসূলকে আল্লাহ ওহী নাযিল করে 70 বারের অধিক জানাজার নামাজ পড়ালেও আমি আল্লাহ কি করব না? কবুল করব না। এর মধ্যে কোনো কারণ আছে না? না আছে না? না কারণ ছিল একটা, বলবো নাকি? কারণ ছিল একটা, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। বল আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, কারণ ছিল একটা, আল্লাহ এই দুনিয়ার মধ্যে তার নবীকে পাঠিয়েছিলেন মানুষের তৈরি করা যত মতবাদ, যত আইন ছিল, যত কানুন ছিল, সমস্ত আইন কানুন উল্টায় পাল্টায়
পাল্টাই দিয়ে মানব রচিত আইন কানুনকে উল্টায় পাল্টায় দিয়ে আল্লাহ তার নবীকে পাঠিয়েছিলেন দুনিয়ার মধ্যে কোরআনের রাজ কায়েমের জন্য, ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করার জন্য, কোরআন দিয়ে বিচার করার জন্য, ফয়সালা করার জন্য, ইসলামী স্টেট কায়েমের জন্য আল্লাহ তার নবীকে পাঠিয়েছিলেন। কিন্তু এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এই ব্যক্তি নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, সব করবে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করুক, কোরআন দিয়ে বিচার করুক, ফয়সালা করুক, কোরআনের রাজ কায়েম করুক, এইটা মনে মনে চেয়েছিল না। যার কারণে আল্লাহ তাআলা ওহী নাজিল করে জানিয়ে দিলেন, ও বন্ধু, এই সমাজের মধ্যে যারা নামাজ পড়বে, হজ করবে, তওয়াফ করে আসার পরেও যারা কোরআন দিয়ে বিচার হোক, ফয়সালা হোক, কোরআনের রাজ কায়েম হোক, এইটা যারা চাবে না, ওটা মুসলমান নাই, ওটা হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের খালাতো মামাতো মুনাফিক মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? এমন আছে না? না বলেন আছে না? নাই। কোরআন দিয়ে বিচার ফয়সালা চাই না, কোরআন দিয়ে আল্লাহর আইন চলুক, এটা চাই না। এরা হলো মুনাফিক। এরা যতই নামাজ পড়ুক আল্লাহর তৌফিকে নামাজ কবুল হবে, কবুল হবে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? মনে আছে আমাদের সাবজেক্ট ছিল ইবাদত করতে হবে কার? শেষের দিকে ফিনিশিং এর দিকে যান। ইবাদত করতে হবে কার? আল্লাহ। সেই আল্লাহর ইবাদতের মধ্যে বান্দার প্রথম নম্বর ইবাদত হবে কি? নামাজ। এই নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। যত বাধা আসুক না কেন, যত বিপত্তি আসুক না কেন, একজন মুসলমান তার আল্লাহর ইবাদত থেকে পিছু পাও হতে পারে? জোরে বলেন পারে? তাই তো একজন কবি তার গানের ভাষায় বলছে, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা পৃথিবীর আকাশে ওড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা পৃথিবীর আকাশে ওড়াবই। ঠিক না বলে? আমাদের দেহে বহে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার, তাকবীরে তাকবীরে বাতিলের মাসনাদ, কত ভেঙে করেছি জি চুরমার, কত ভেঙে করেছি জি চুরমার। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা পৃথিবীর আকাশে ওড়াবই। বলে আল্লাহু আকবার। সব বাধা বিপত্তি নির্যাতন নিপীড়ন সহ্য করে মুসলমানেরা ইসলামের উপরে অবিচল অটল থাকবে, ঈমানের বলে বলিয়ান থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, পরিশেষে বিদায় লগ্নে আপনাদের বলতে চাই, সাহাবীদের বৈশিষ্ট্য ছিল সামিনা ওয়া আতানা। তারা শুনেছে রাসূলের জবান থেকে, যা তার আনুগত্য করার চেষ্টা করেছে। আজ আমরা মুসলমান, ওপার বাংলা বলেন, এপার বাংলা বলেন, দাদা হুজুরের খানদান বলেন, ফুরফুরার খানদান বলেন, আমরা যেখান থেকে আসুক না কেন, যারা যে নসিহতগুলো করে, আপনাদের দুটি পায়ে হাত থেকে বলে গেলাম, সামিনা ওয়া আতানা। আপনারা শুনবেন এবং আনুগত্য করবেন, তবেই দেখবেন সোনার মানুষে রূপান্তরিত হবেন। কথা বলেন ঠিক না বেঠিক? তবেই ভালো মানুষ হওয়া যাবে। আর যদি শুধু শোনেন না মানেন, আল্লাহর আদালতের কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াতে হবে। তাহলে আমাদের চরিত্র শুধু শুনবো মানবো না, এটা হতে পারে। আমরা শুনবো এবং কি করব? বলেন না কেন? কি করব? মানবো। আমাদের একটা গল্প মনে পড়ে গেল, ওপার বাংলার একদম একটা গল্প মনে পড়ে গেল। আমাদের ওয়াজ শোনা কেমন হয়েছে জানেন? এখন জালসা শোনা। এক ব্যক্তির নাম ছিল ফ্যানসাটা। জোরে বলেন কি সাটা? এটা বলেন না কেন? কি সাটা? ফ্যানসাটা মানে কি জানেন? ওই যে আপনাদের যে ভাত রান্না করার পরে যেই মা বোনেরা যে পানিটা গালে, ওটা আপনাদের দেশে কি বলে? মাশাআল্লাহ। বলেন কি বলে? ফ্যান বলে। এক ব্যক্তি, এক মহিলা, তার স্বামী অনেক আগে মারা গেছে, ছেলে ফিলে অনেক কয়টা, কিন্তু ভাত পায় না, খাতে কষ্টে দিন যায়। ওই পাড়ায় পাড়ায় মানুষের বলে জিয়ের কাজ করে, বলে শোনো, আমার ছেলে তো অনেকগুলো খাওয়া দাওয়া পায় না, আমার একটা ছেলে বেশি লাগে, তোমাদের ভাত রান্না করো, ফ্যানটা ওটা ফেলে দেন, ওটা আমাকে দিও, আমার ছেলেরে খাওয়াবো। আগে যেমন এই ফ্যানটা অনেকেই খেত কিনা বলে? আমার বাবা চিরা আমাদেরকে তাকান, এই মহিলা সন্তানটাকে ফ্যান খাওয়াতে খাওয়াতে এক পর্যায়ে এলাকায় ছেলেটার নাম পড়ে গেল ফ্যানসাটা। জোরে বলেন কি সাটা? এটা বলেন না কেন? কি সাটা? ফ্যানসাটা। এই ফ্যানসাটা ছিল আধ পাগলা। ও এক জমিদার বাড়িতে কাজ করত।
জমিদার তার দায়িত্ব দিয়েছে এই ভুঁইয়ের আইলগুলো প্রতিদিন কোদাল দিয়ে কুপাই কুপাই সোজা করে, জমিন কুপানোর কাজ, আইল সোজা করার কাজ। আপনাদের দেশে আইল বলে নাকি বাবা? আইল কুপানোর কাজ এসছিল একটু অ্যাবনরমাল, কিন্তু এর বউটা ছিল চালাক। দেখবেন এই দুনিয়ায় স্বামী যদি পাগলা হয় বউ হয় ভালো, বউ যদি পাগলি হয় স্বামী হয় চালাক। তার কারণ আল্লাহ জানে স্বামী এক হাফ ব্যাটারির সাথে আরেক হাফ ব্যাটারি যদি দূরে দিই দুইজন কিলাকিলি মারামারি করে মরবে। এইজন্য আল্লাহ কখনো এই কাজটা করে না। এলাকায় মিলাই দেখেন, স্বামী যদি পাগলা হয় বউ হয় চালাক, বউ যদি পাগলি হয় স্বামী হয় চালাক। আল্লাহর এটা নিজাম। আল্লাহ কখনো এক হাফ ব্যাটারি এক হাফ ব্যাটারি দিয়ে মারামারি করাতে চাই না। কষ্ট হচ্ছে নাকি ভাইরা? এই এসিও এই ফ্যানটা ছিল আধ পাগলা, এর বউ ছিল চালাক। সকালবেলা জমিদার বাড়িতে গিয়ে জমিদার বলে জমক ভুঁইয়ের আইলটা কিন্তু পাই যায়। সকালবেলা গিয়ে দেখি না কুদাল মেরেছে, বিশাল একটা স্বর্ণের বল পাইছে। কিসের বল? এই আধ পাগলা জমিদার বাড়ির কোদাল ফেলে দিয়ে কাজ সোজা বলটা নিয়ে চলে গেছে বউর কাছে। গিয়ে যে বলছে এই দেখো, বউ দেখার সাথে সাথে বলতে সর্বনাশ, তুমি এত বড় নেমক হারাম, যেই মালিকের খাও সেই মালিকের এই মূল্যবান সম্পদ কেমনে করে চুরি করলে? তোমার মত নেমক হারাম স্বামী এই দুনিয়ায় একটা নাই। আধ পাগলা বলছে বউকে, বলছে আমার কি দেখে কি মনে হয় তাই? তো বলছে না শোনা, তোমার তো দেখে তাই মনে হয় না, তাহলে কোথায় পাইছে বলো? বলতে সকালবেলা জমিদারের বাড়িতে গিয়ে কোদাল দিয়ে আল কোপাতে গিয়ে স্বর্ণের বলটা পেয়েছি। বউ চিন্তা করলো আমার স্বামী তো আধ পাগলা, এখন যদি এরে বলে স্বরূপনগর বাজারে বলটা নিয়ে যা, সবাই বলবে হয় চোর, নাই বলবে ডাকাত। কেউ বিশ্বাস করবে না যে সে পড়ি পাইছে। গরিব পরের মূল্যবান সম্পদ সহজে কেউ বিশ্বাস করবে? হয় বলবে চোর, নাই কি বলবে বলেন বাবা? ডাকাত। বউ ছিল চালাক, স্বর্ণের বলটা নিয়ে টুকরো 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 করলেন। এবার স্বামীর আধ পাগলার বলছে যাও, এটা নিয়ে যাবে তেতুলিয়া বাজার, এটা নিয়ে যাবে কাটিয়া, এটা নিয়ে যাবে স্বরূপনগর, এটা নিয়ে যাবে বাদড়িয়া, এটা নিয়ে যাবে বাগজোলা, এটা নিয়ে যাবে বারাসাত, এটা নিয়ে যাবে কলকাতা। জোরে বলেন কোথায়? এটা বলেন না কেন কোথায়? আধ পাগলা বউর কথা শুনে তাই করলেন। কলকাতায় গিয়ে স্বর্ণের বলটা বিক্রি করার পরে এখন 1 কোটি টাকার মালিক। জোরে বলেন কয় কোটি? এটা বলেন না কেন কয় কোটি? ফ্যান চালা চিন্তা করলে এখন তো আমি কোটি টাকার মালিক। দেখবেন আমাদের দেশে যারা কেউ টাকাওয়ালা তাদের নামে দেখবেন জনাব, চৌধুরী, শেখ, অমুক তমুক থাকে। যদি একটু টাকাওয়ালা হয়ে যায় নামের গেটআপও চেঞ্জ হয়ে যায়। আছে না নাই বাবা? আছে না নাই? এই ফ্যান চালা চিন্তা করলে এখন আমি কোটিপতি। উনি কলকাতা শর্ট লেগে গেলেন, ভালো একটা শপিং কমপ্লেক্সে ঢুকলেন। হয় বিগ বাজার না শর্ট লেগে ভালো একটা সুন্দর একটা শপিং কমপ্লেক্সে ঢুকে সুন্দর একটা শার্ট, প্যান্ট, কোট, টাই, চশমা, ঘড়ি একটা মনে করে আপনাদের দেশে তো গাড়ির দাম দেখলাম মাশাআল্লাহ অনেকটাই কম। ভালো হাই ফাই গাড়ি হলেও দেখেন 20-25 লাখ টাকা ভালো দামি গাড়ি হয়ে যায়। আমার ভাইরা আমার ভালো গাড়ি কিনলেন মনে করেন 20 লাখ টাকা দিয়ে। এবার ভালো কলকাতা সব থেকে নাম করে পার্লারে গিয়ে জেন্টস পার্লারে যে চুল কাটলেন, শেভ টেপ করে লিট অ্যান্ড ক্লিন খুব সুন্দর টাই টাই মেরে গাড়ি একটা ড্রাইভার নিয়ে আবার চালায় মনে করেন এই গ্রামে তার বাড়ি চলে আসতেছে। ওর বাড়ির পাশে একটা ক্যারাম বোর্ড খেলার দোকান ছিল। কি খেলার বলেন না কেন? আপনাদের দেশে যেখানে ক্যারাম বোর্ড খেলে ওখানে বুড়ো মানুষ থাকে না যুবক মানুষ থাকে বেশি? বলেন না কেন? কি মানুষ থাকে? যুবকেরা বেশি থাকে। ঠিক তো বেটি? এই যে বোর্ড খেলার জায়গায় থাকে না বাবা? থাকে না? তো ওই বাড়ির কাছে এসে যেই না দামি গাড়ি দিয়ে ব্রেক মেরেছে, যুবকেরা চিন্তা করলো কি ব্যাপার, এটা কোনো আমাদের নেতা টেতা আসলো নাকি আবার এত সুন্দর গাড়ি অবেলা করে? যেই না গাড়ি ব্রেক দিয়েছে কিছু উঠতি বয়সের যুবক আবার দেখবেন কিছুর উপর আবার আগড়ি কিছু দেখতে চায়। যেই না আগাই গেছে, যেই না গাড়ির ডালা খুলেছে, দরজা খুলেছে, তাকিয়ে দেখে যে আমাদের ফ্যান চাটা। আরে এই যেদিকে আমাদের ফ্যান চাটা, এই যেদিকে আমাদের কি চাটা? ফ্যান চাটা। ফ্যান চাটা বড্ড মাইন্ডে নিয়েছে। আমি টাই টাই পরলাম, কোট প্যান্ট পরে আসলাম, এত সুন্দর ফেশিয়াল দামি গাড়ি নিয়ে আসলাম, আমারে সাহেব টাই বলবে কিনা আমারে কই ফ্যান চাটা? দাঁড়া, পঞ্চায়েতের যিনি প্রধান সভাপতির কাছে কি বলছে, সম্মানিত চেয়ারম্যান সাহেব, আমি আপনার এত নম্বর ওয়ার্ডের বাসিন্দা, আমার বাবার নাম এই, আমার নাম হলো ফ্যানচাটা, আমার এই নামটা একটু পরিবর্তন করতে চাই। কি করতে চাই? পঞ্চায়েতের প্রধান বলেন ঠিক আছে বাবা, তোমার নাম আগামীকাল পরিবর্তন করব, তার আগে তুমি 10টা গরু 5টা খাসি জবাই করবা, আর ওই তোমার ওয়ার্ডের বা ইউনিয়নে তোমার পঞ্চায়েতের এই নির্বাচিত এলাকায় যত লোক আছে সবার দাওয়াত করে খাওয়াবা। ওই দিন তোমার নামটা পরিবর্তন করব। ফ্যানটা খুশিতে 10টার জায়গায় 20টা গরু। তার মানে আপনাদের দেশে গরুর দাম তো কম, আমাদের দেশে 750 টাকা কিলো, আর আপনারা খান সর্বোচ্চ ভালো হলে 300 টাকা বা 270 টাকা কিলো। কথা ঠিক না বেটি? আমার ভাইয়ের আমার 20টা গরু আর মনে করেন
5টা খাসি জবাই, এরপরে দই মিষ্টি এগুলো ব্যবস্থা করেছে। খাওয়া দাওয়া শেষ, এইরকম প্যান্ডেল ভরা লোক, তার ইউনিয়নে নির্বাচিত এলাকায় যত লোক, পঞ্চায়েতের প্রধান এবং মাইক্রোফোন হাতে নিয়ে বলছে আসসালামু আলাইকুম। সম্মানিত এলাকাবাসী, আপনারা আজকে যার বাড়িতে দাওয়াত খেলেন এই ব্যক্তির নাম হলো ফ্যানচাটা। আজ থেকে কেউ তার ফ্যানচাটা বলে ডাকবেন না, আজ থেকে আমি তার নাম পরিবর্তন করে রাখলাম মধুসাটা। জোরে বলেন কি সাটা? বলেন না কেন কি সাটা? ফ্যানচাটা। এক লাভ কিনতেছে, উঠে বলতে চেয়ারম্যান সাহেব বললেন কি আগে ছিল ফ্যানচাটা, এখন দিলেন মধুসাটা। সেই সাটা সাটাই থেকে গেল, আমার গরু ছাগল খাই লাভ হলো। আমার গরু ছাগল খায় লাভ হইলো কি? ও ভারতের মুসলমান, এই কথাটা বলে এটাই কারণ ওপার বাংলা বলেন আর এপার বাংলা বলেন। আর বিখ্যাত আল্লাহর ওলিদের নিয়ে আসেন না কেন, যতই ওয়াজ করুক না কেন, আমার আপনার যদি ওই ফ্যানচাটার মতন হয়ে যায়, সকালবেলা যা যাবো যা, তা যাবো তা, যা তাই, কোনো যদি আমলের পরিবর্তন না হয়, এই মাহফিল জালসা শুনে কোনো লাভ, জোরে বলেন না কেন লাভ? আমাদেরকে শুনতে হবে সাহাবীদের মতন সামিনা ওয়া আতানা, আমরা শুনবো এবং আনুগত্য করব, তবেই শোনার মানুষ হওয়া যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? এখন আমার দিকে তাকান, শেষের দিকে চলে যেতে বাবারা, তাহলে ইবাদত ছাড়া কোনো গতি নাই। অনেকে বলতে পারেন হুজুর জীবনের শেষ প্রান্তের দিকে চলে এসেছি, জীবনে কত গুনাহ করেছি, নামাজ পড়ি নাই, রোজা করি নাই, হজ করি নাই, যাকাত করি নাই, কত কোনো পাপ কাজ করেছি। আজ জীবনের শেষ প্রান্তের দিকে এসে আপনি আলোচনা করলেন জীবনটাকে পরিবর্তন করতে চাই। আল্লাহ কি আমাদের জীবনের শেষ গুনাহগুলোকে maaf করে দেবে? আল্লাহ কি এখন আমাদের দোয়া কবুল করবে? আল্লাহ কি এখন আমাদের দোয়া কবুল করবে? এখন যদি তওবা করে ফিরে আসি, আল্লাহ কি আমাদেরকে মেনে নেবে? ও ভারতের মুসলমান, হ্যাঁ হ্যাঁ নিশ্চয় মেনে নিতে পারে। আল্লাহ বলতে বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, দুনিয়ার মধ্যে যত পাপ করিস না কেন, যত খারাপ কাজ করিস না কেন, আমি আল্লাহর কাছে যদি খাঁটি তওবা করিস, আমি আল্লাহ তাআলা তোদের জীবনের গুনাহগুলো maaf করে দেব। বলেন না কোন সুবহানাল্লাহ? তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদেরকে দিতে চাই। নবীজির একজন সাহাবী ছিল, নাম ছিল তাহিয়াতুল কলবি, নাম শুনেছেন? মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ার পরে সব সাহাবীগুলো ঈশা নামাজ পড়ে চলে যায়, তাহিয়াতুল কলবি নামাজ পড়ার পরে যায় না, মসজিদের কোনায় বসে বসে নববীর মধ্যে চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ হাউমাউ করে কাঁদতে থাকে। নবীজি দেখে দাড়ি ভেজে যায়, কোন একদিন ডাক দিয়ে বলে দাহিয়া রে, তুমি না সবেমাত্র কালেমা পড়ে মুসলমানিত্ব গ্রহণ করেছো, আল্লাহ তো তোমার জীবনের সব গুনাহগুলো maaf করে দিয়েছে দাহিয়া, এরপরও কেন তুমি চোখের পানি ছেড়ে দিয়ে সব সাহাবীগুলো ঈশা নামাজ পড়ে চলে যায়? তুমি কলে চিৎকার করে কাঁদো দাহিয়া, আমি জানতে চাই। দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি আমার জীবনে এমন একটা অপরাধ করেছি, আল্লাহ হয়তো জীবনে সব গুনাহ maaf করলে এই গুনাহটা বুঝি maaf করবে না, যার জন্য আমি চোখের পানি ছেড়ে দিয়ে মসজিদে নববীর কোণে প্রতিদিন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদি। নবীজি ডাক বলেন দাহিয়া রে, কি এমন গুনাহ করেছো? আমি রাসূল জানতে চাই, বলো, আমি শুনতে চাই। দাহিয়াতুল কলবি ডাক বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ামে জাহিলিয়াতের যুগে কারো যদি কন্যা সন্তান হতো, তাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। সমাজের মানুষ খারাপ বলবে বিধায়, ওগো নবীজি, আমি একজন ব্যবসায়ী ছিলাম, ব্যবসার কাজে যাওয়ার আগে আমার স্ত্রী ছিল সন্তান সম্ভাবনাময়, আমি তাকে কাছে ডেকে বলেছিলাম, স্ত্রী রে, আমার যদি পুত্র সন্তান হয় তুমি তাকে জীবিত রাখবে, আর যদি কন্যা সন্তান হয় তাকে তুমি জীবন্ত কবর দেবে। নবীজি বহুদিন পরে ব্যবসা করে বাড়িতে আসার পরে তাকিয়ে দেখলাম আমার স্ত্রীর গর্ভে পুত্র সন্তান হয় নাই, কন্যা সন্তান হয়েছে। এতদিন আমার মেয়েটা অনেক বড় হয়ে গিয়েছিল, সুন্দর করে কথা বলতে শিখেছিল। বাড়িতে আসার সাথে সাথে আমার স্ত্রী দেখায় দেয় এটা তোমার বাবা। আমার মেয়েটি আমাকে জড়ায় ধরে, ছোটের মধ্যে চুমা যায়, কপালে চুমা যায়, আর ডাকতে বলে আব্বু, এতদিন তুমি কোথায় ছিলে? তুমি কেন বাড়িতে ছিলে না? ওগো নবীজি, আমার মেয়েটি এত সুন্দর ছিল যে যার কারণে তার মা নাম রেখেছিল জামিলা। আরবিতে জামিলা শব্দের অর্থ হলো সুন্দরী, রূপসী। আমার মেয়েটি এত সুন্দর ছিল যে যার কারণে তার মা নাম রেখেছিল জামিলা।
আমার ছোট্ট কোমল মেয়েটি যখন ঠোঁটের মধ্যে ঠোঁট দেয়, কপালে হাত বুলায় দেয়, আমি নিষ্ঠুর এমন একজন বাবা, সমাজের মানুষ খারাপ বলবে বিধায় আমি আমার মেয়েকে তখন বাঁচিয়ে রাখতে চাই না। আমি আমার স্ত্রীকে মিথ্যা কথা বলেছিলাম, তাকে সাজিয়ে দাও বাড়াতে নিয়ে যেতে চাই। ওগো নবীজি, আমার স্ত্রী আমার ছোট্ট মেয়েটিকে সাজিয়ে দেয়, কোমলবতী মেয়েটি বেড়ানোর জন্য আমার বুকের মধ্যে জড়িয়ে ধরবে, আব্বু চলো আমি তোমার সাথে বেড়াতে যেতে চাই। আমি তখন উপস্থিত নাই, আরবের মরুপ্রান্তের দিকে আমার ছোট্ট মেয়েটিকে নিয়ে যাই। রোদের প্রখরতা তীব্র, আরবের মরুপ্রান্তের দিকে নিয়ে যাতে কোদাল দিয়ে গর্ত খনন করতে শুরু করি। আমার মেয়েটি বোঝে না, যখন কোদাল দিয়ে গর্ত খনন করতেছিলাম মাথার ঘামগুলো টপ টপ করে পড়ে দাড়ি মোবারক ভিজে যাচ্ছিল, তুলাগুলো মাটির মধ্যে, মাটিগুলো দাড়ির মধ্যে লেগে যায়। আমার ছোট্ট মেয়েটি জামিলা মাথার মধ্যে হাত দিয়ে ঘামগুলো মুছিয়ে দেয়, দাড়িগুলোর মধ্যে থেকে মাটিগুলো পরিষ্কার করে দেয়, বলে আব্বু তুমি না আমাকে বেড়াতে নিয়ে যেতে চেয়েছিলে, কেন তুমি এই মরুপ্রান্তের দিকে এত কষ্ট করছো, চলো আমরা বেড়াতে যেতে চাই। নবীজি গো, আমার মেয়েটিকে তখনও আমি বুঝতে দেই নাই। গর্ত খনন যখন শেষ হয়ে গেল, আমার মেয়েটিকে ডাকতে বললাম, মা জামিলা এদিকে আসো। আমার ছোট্ট মেয়েটি গর্তের কিনারার পাশে আসলো, আমি ডাকতে বললাম, মা জামিলা এই গর্তের মধ্যে একটু তাকা, আমার একটু নজর কর। আমার মেয়েটি যেই না গর্তের দিকে তাকালো, আমি এমন একজন নিষ্ঠুর পিতা, আমি এমন একজন নিষ্ঠুর বাবা, ও নবীজি আমার মেয়েটিকে গর্তের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। আমার মেয়েটি গর্তের মধ্যে পড়ে যায়, গর্তের মধ্যে পড়ে দিয়ে ডাকছে, চিৎকার করে কাঁদে আর বলে, আব্বু আমি বুঝতে পেরেছি তুমি আর আমাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখবে না। ছোট্ট মেয়েটি দুটি হাত জোড় করে গর্তের মধ্যে থেকে কাঁদে আর ডাকতে বলে, আব্বু তুমি আমাকে প্রাণী মেরো না, আমার পরিচয় দিতে লজ্জাবোধ যদি মনে করো বহুদূর চলে যাবো, তোমার কাছে আসবো না। আমাকে যদি কন্যা সন্তান পরিচয় দিতে লজ্জাবোধ মনে করে, আব্বু বহুদূর চলে যাব, জীবনে কোনোদিন তোমার সামনে আসবো না, তবে দুটি হাত পেতে মাপ চাই, আমাকে প্রাণে মেরো না। ও নবীজি, আমি এমন একজন নিষ্ঠুর পিতা, আমি এমন একজন নিষ্ঠুর বাবা, আমার মেয়েটির চিৎকার আর চোখের পানি আমাকে এতটুকু হৃদয় গলাতে পারে নাই। গর্তের পাশে ছিল বিশাল একটা পাথর, পাথরটি নিয়ে যখন গর্তের মধ্যে আমি ফেলে দিলাম, আমার মেয়েটির মাথা ফেটে চচির হয়ে রক্তের ফিনকে আমার গায়ে লাগলো। আমার মেয়েটি গর্তের মধ্যে থেকে একবার শুধু চিৎকার করে বলল, আব্বু তুমি আমাকে প্রাণী মেরো না। নবীজি আমার মেয়েটি নিস্তেজ হয়ে গর্তের মধ্যে যখন পড়ে গেল, আমি জীবন্ত কবর দিয়ে আমার মেয়েকে ফিরে আসলাম। ওগো নবীজি, আজকাল বাপ পড়ে মুসলমানিত্ব গ্রহণ করেছি, কিন্তু প্রতিটা রাত যখন আসে আমার জামিলার ওই কণ্ঠ যেন আমার কানে ভাসে, আমাকে বলে, আব্বু তুমি আমাকে প্রাণী মেরো না, প্রাণী মেরো না। ও নবীজি, আমার মনে হয় আমার আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করলেও আমার এই গুনাহ বুঝি আল্লাহ মাফ করবে না, যার জন্য আমি প্রতিটা দিন মসজিদে নববীর মধ্যে সব সাহাবীগুলো চলে যাওয়ার পরে আমি সার নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদি। আল্লাহর নবী এই ঘটনাটি শোনার পরে চোখে পানি রাখতে পারলেন না, নবীজির চোখ দিয়ে তরতর করে পানি পড়তেছিল। আর নবীজি ডাকতে বলে, দাহিয়া রে, পৃথিবীর কোন বাবা যে এত নিষ্ঠুর হতে পারে, তোমাকে না দেখলে বুঝে যায় না। ও দাহিয়া তুমি শুনে রাখো, এরপরেও তুমি যখন তোমার মেয়েটাকে হত্যা করেছিলে তখন তুমি ছিল কাফের, আজ তুমি কালিমা পড়ে মুসলমানিত্ব গ্রহণ করেছো, এই কারণে আল্লাহ তোমার জীবনের সব অতীতের গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন না কেন সুবহানাল্লাহ। ও ভারতের মুসলমান, দাহিয়াতুল কলবি জীবন্ত সন্তানকে কবর দিতে আল্লাহ মাফ করে দিতে পারে। আমি আর আপনি জীবনে যত পাপ করেছি, এই হাজিরান মজলিস থেকে আজকে তওবা করে আর জীবনে কোনোদিন পাপ করব না, খারাপ কাজ করব না, নামাজ ছেড়ে দেব না, রমজানের
রমজানের রোজা ছেড়ে দেব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, পাপাচারে লিপ্ত হব না। যদি তওবা করতে পারেন, আমি আব্দুল কাদের জিহাদি ওপার থেকে এসে আপনাদেরকে বলে গেলাম, আজ থেকে তওবা করেন, আল্লাহ আপনার আমার জীবনের অতীতের সব গুনাহগুলো maaf করে দিতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? তাই তো আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা যত অপরাধ করিস না কেন, আমি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা কর, আমি আল্লাহ তোদের জীবনের সব গুনাহগুলো maaf করে দেব। আল্লাহু আকবার। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি রাসূলের শানে দুরূদ পড়লে কি গুনাহ হবে? একটু প্রাণ উজাড় করে একটু মহাব্বতের সাথে জবানটা ছেড়ে দিয়ে বলেন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি যে ফুল মোরা, এঁকেছি যে ফুল মোরা মনেরি কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহুম্মা মুহাব্বতের সাথে সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তুমি তো মা শিখিয়েছিলে শহীদেরা মরে না, তাই হয়েছি শহীদি মাগো, অভিমান করো না মা, অভিমান করো না মাগো, তুমি কাঁদছো কেন একলা বাড়িতে? ও মা তোমার আমার দেখা হবে, তোমার আমার দেখা হবে জান্নাতের ওই সিঁড়িতে। মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে? জোরে লা ইলাহা, একটু জোরে লা ইলাহা। একটু আল্লাহর নামে গুনাহ হবে? লা ইলাহা। আকাশের ওই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে জ্বলছে, ডালে ডালে সৌরভে ফুলগুলি দুলছে, রাসূল এসেছে হাবিব এসেছে। আকাশের ওই তারাগুলি বলেন, আকাশের ওই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে জ্বলছে, ডালে ডালে সৌরভে ফুলগুলি দুলছে, রাসূল এসেছে হাবিব এসেছে, নবী এসেছে রাসূল এসেছে। জোরে লা ইলাহা, এ জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কষ্ট পাচ্ছেন আপনারা? আসুন আমার আলোচনার শুরুতে যে কথাটা বলেছিলাম, ফিনিশিংয়ের দিকে একটু যান। কষ্ট মনে রাখেন, ইবাদত করতে হবে কার? একটু বলেন না কেন কার? আল্লাহ। সে আল্লাহর ইবাদতের মধ্যে বান্দার জীবনের প্রথম নাম্বার ইবাদত হবে কি? নামাজ। সেই নামাজ পড়তে হবে কয়ক্ত? একটু বলেন না কেন কয়ক্ত? কাকে খুশি করার জন্য? জোরে বলেন, আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহকে খুশি করার জন্য কেউ যদি ইবাদত করে, বন্দেগী করে, আমার ভাইরা আমার, আল্লাহ তার যাবতীয় পাপাচার খারাপ সব কাজ থেকে কি করবে বলেন? হেফাজত করবে। এই কথা কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। কোথায় বলেছেন?
কোরআনুল কারীমের মধ্যে। জোরে বলেন কোথায়? কোরআনুল কারীমের মধ্যে। মুসলমান ভাইরা আমার, আমরা জাতিতে মুসলিম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই পৃথিবীতে যত ধর্ম আছে সব মানুষের বানানো। একটি ধর্ম হলো আমার রবের পক্ষ থেকে মনোনীত। তার নাম কি বলেন না কেন? তার নাম কি? ইসলাম। তার নাম কি? ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের মধ্যে একটি ধর্ম হচ্ছে আমার রবের পক্ষ থেকে মনোনীত, তার নাম হলো ইসলাম। ইসলাম ধর্মের অনুসারী যারা হবে এদেরকে আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে সরা যাবে। জোরে বলেন না কেন? যাবে? যাবে না। এবং যারা আল্লাহকে খুশি করার জন্য ইবাদত বন্দেগী করবে তাদের দেখবেন তাদের মধ্যে দুনিয়াদারি লোভ লালসা থাকবে না। হযরত ওমর ফারুক আজকে দুনিয়ার মানুষেরা দেখেন কত চাই থাকে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন, অত্ত জাহানের প্রেসিডেন্ট, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। এত বড় মাপের একজন খলিফা ছিলেন যিনি অত্ত জাহানের প্রেসিডেন্ট। কোন একদিন রাতের বেলায় তার স্ত্রী ডাক দিয়ে বলে, খলিফা, প্রতিটা ঈদ যখন আসে সকলের বাচ্চাগুলো নতুন কাপড় পরিধান করে ঈদগার ময়দানে যায়। খলিফা, আপনি কি আপনার বাচ্চার জন্য নতুন কাপড় কিনে দিতে পারেন না? আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বললেন, স্ত্রী রে, আমি যা মাইনে পাই তাই দিয়ে আমার সংসার চলে না, কেমনে করে আমার বাচ্চাদেরকে নতুন কাপড় কিনে দেব? স্ত্রী বললেন, শুনুন, আপনি অগ্রিম 1 মাসের মাইনে নিয়ে আগামীতে আপনার সন্তানদেরকে নতুন কাপড় কিনে ঈদগার ময়দানে নিয়ে যাবেন। নারে তাকবীর, নারে তাকবীর, ফুরফুরায়ে সিলসিলা, ফুরফুরায়ে সিলসিলা, নারে তাকবীর। আমার ভাইজান চলে এসেছে, আর বক্তব্য নাই, যা বলেছি আমি আপনাদের পোস্টারিং ছাড়া বক্তা আমার জন্য দোয়া করেন। দুরূদের পরে আল্লাহুম্মা